الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله أو كما قال عليه الصلاة والسلام। मुहतरम व मुकर्रम बुजुर्गान दीन, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসার তৌফিক দিয়েছেন। সে উদ্দেশ্য হলো দ্বীনি উদ্দেশ্য, যে আপনার এবং আমার দুনিয়ার জগৎ থেকে কিছু জিনিস আখিরাতে ট্রান্সফার করার জন্য নিয়ম পদ্ধতি শেখা। আমাকে অনেকে বলে যে আজীবন সদস্যের উদ্দেশ্য কি? আমি বলি এর উদ্দেশ্য হলো মানি ট্রান্সফার শেখা। কি ব্যবসায়ী মানুষ তো আপনারা, এই জন্য বলছি মানি ট্রান্সফার। কিন্তু মানি ট্রান্সফার একটা হলো দুনিয়ার দিক দিয়া, আর একটা হলো আখিরাতের দিক দিয়ে। আমরা যেরকম ব্যাংকে টাকা রাখি, এলসি করি, যেই দেশের থেকে মাল চাচ্ছি সেই মাল চলে আসে, ঠিক এমনি ভাবে এই যে মাজলিসগুলো, এর উদ্দেশ্য তাই। এখানে দিব, ওখানে পেয়ে যাব, জমা করব এখানে, পাবো যায়া ওখানে। কিন্তু সেই পাওয়ার জন্য জমাটা সঠিক হতে হবে। পাওয়ার জন্য জমাটা কি হতে হবে? সঠিক হতে হবে। আর এই সঠিক হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো। তার ভিতরে গুরুত্বপূর্ণ শর্ত হলো দুইটা। গুরুত্বপূর্ণ শর্ত কয়টা? দুইটা। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে এই বাস্তব বিষয়টাকে বোঝার তৌফিক দান করেন। সেটা হলো যে এই যে আমরা যে মাদ্রাসা চালাই, মাদ্রাসা করি, এখানে কিন্তু দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ পরিচালক হিসেবে থাকেন, আর এক ধরনের মানুষ যাদের সাহায্য সহানুভূতিতে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। দোনো সেক্টরে এমন কিছু বিষয় ঢুকে গেছে যে এই বিষয়ের কারণে আমাদের কাজটা সঠিক হয় না। মনে করেন আমরা যারা প্রতিষ্ঠান করি, আমাদেরটাই আগে বলি, আপনাদেরকে বুঝাইতেছি, যেহেতু আপনারা খাস মানুষ, সাধারণ মানুষ, সাধারণ ওয়াজ মাহফিল এগুলো আমি বলি না। খুব লক্ষ্য করবেন, সে বিষয়টা হলো যে আমার এবং আপনার প্রত্যেকটা মানুষের সামনে দ্বীন থাকতে হবে। কি থাকতে হবে? তার অর্থ হলো যে প্রতিষ্ঠান মনে করেন আমি শুরু করলাম, আমার উদ্দেশ্য হবে দ্বীন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করা। আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্য তাই হবে। উদ্দেশ্য হতে হবে দ্বীন। কারণ এই যে মনে করেন আমাদের প্রতিষ্ঠান, এগুলো কিন্তু দ্বীনি প্রতিষ্ঠান বলা হয়। কি বলা হয়? প্রতিষ্ঠানের নামই ধর্মীয় প্রতিষ্ঠান।
এ ধর্ম মানেই তো দিন। যার কারণে দেখবেন না পাসপোর্ট আইডিতে লেখা থাকে ধর্ম ইসলাম, ধর্ম ইসলাম। তো দিন আর ধর্ম একই। তার অর্থ প্রতিষ্ঠানের নামই কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান। তার অর্থ হলো যে এখানে যারাই আসবে তাদের উদ্দেশ্য হতে হবে ধর্ম। কথা কি বুঝতেছেন? এখানের সব লোকের উদ্দেশ্য হতে হবে দিন। যারা পড়াবে তাদের উদ্দেশ্য দিন, যারা পড়বে তাদের উদ্দেশ্য দিন, যারা এখানে দান করবে তাদের উদ্দেশ্য দিন, যারা পরিচালনা করবে তাদের উদ্দেশ্য দিন। তাহলে এটার নাম হবে দ্বীনি প্রতিষ্ঠান। আমাদের আকাবিরিন যারা ছিলেন, যেমন আমরা আজকে এখানে যারাই সমবেত হয়েছি আমার পীর মুর্শিদের বরকতে, আমার পীর মুর্শিদের যে শায়েখ ছিলেন হযরত মাওলানা, আমি বলি যে দিন আমাদের থেকেই বিদায় নিচ্ছে আগে, তার আসর আপনাদের উপর পড়তেছে। এই জন্য এই বিষয়টার উপরে আমি যে আলোচনাটা করব খুব দিলের দিয়ে শুনবেন, খুব দিল দিয়ে শুনবেন। আমার দাদা পীর ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার মাদ্রাসার নাম মাদ্রাসা বাইতুল উলুম। এটি হলো ইন্ডিয়ার মধ্যে সেরাইমির একটা জায়গা, ওখানেই মাদ্রাসাটা, ইউপিতে, যেখানে আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি থাকতেন। মাদ্রাসার নাম মাদ্রাসা বাইতুল উলুম। আমাদের এই মাদ্রাসাগুলোর 3 ধরনের সাধারণত নাম হয়। কয় ধরনের? 3টা নামই আরবি নাম। আমাদের মাদ্রাসার নাম যেরকম মাদ্রাসা বাইতুল উলুম, কোনটার নাম দেখবেন দারুল উলুম, আবার কোনটার নাম দেখবেন জামিয়া। এই যে জামিয়া এখানে লেখা আছে না, লেখা আছে জামিয়া। জামিয়াও পাবেন, দারুল উলুমও পাবেন, আবার বাইতুল উলুমও পাবেন। উলুম তো উলুম, ইলমের বহুবচন হলো উলুম। তো এখন এই যে বাইত যে শব্দটা আরবিতে, বাইতুন মানে ঘর, বাইতুন মানে যেমন একটা রুম, একটা মানে, আর দারুন শব্দের অর্থ বাড়ি। এই মনে করেন আমাদের গ্রামে বা বাড়ি থাকে না, বিরাট একটা বাড়ি, এই বাড়ির ভিতরে এই ঘরটা এক ভাইয়ের, এই ঘরটা এক ভাইয়ের, এই ঘরটা এক ভাইয়ের। তো যে এক এক ভাইয়ের ভিন্ন ভিন্ন যে ঘর, ওটার নাম বাইত। আর এই 4টা-5টা ঘর যে বাড়ির ভিতরে, এইটাকে আরবিতে বলে দার। কি বলে? দার। তো বাইত বড় না দার বড়? কথা কি বুঝতেছেন? দার কিন্তু বাইতের থেকে বড়। আর জামিয়া যে শব্দটা, এটা হলো আমাদের সমাজে আমরা যে ইউনিভার্সিটি বলি, ইউনিভার্সিটি। জামিয়া মানে ইউনিভার্সিটি। তো এই 3টা শব্দ আমাদের সমাজে ব্যবহার হয়। আমাদের মাদ্রাসায় যে এখানে বাইতুল উলুম, এই যে মাদ্রাসা করার সিদ্ধান্ত হয়েছে, জামিয়া নাম রাখছি আমরা। ভালো। আমার দাদা পীর শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহিকে যখন বলা হলো যে হযরত আপনি মাদ্রাসা করবেন, তো মাদ্রাসার নাম হবে কি? দেখেন, বুঝার কথা চিন্তা করবেন। উনি মানুষ তো এত বড় যে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, অর্থাৎ সমস্ত মুদাররিসিনদের বড় বানানোর সিদ্ধান্ত হয়েছিল। অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম। এত বড় মানুষ হওয়ার পরেও উনি বললেন যে ভাই, আমি যে মাদ্রাসাটা করব, এটার নাম রাখবো বাইতুল উলুম। কি রাখবো? বাইতুল উলুম। তো লোকেরা বলল যে হযরত বাইতুল উলুম না রাখা দারুল উলুম রাখেন।
তখনই বলছেন যে ভাই দারুল উলুম তো বড়া এদারা হতা হ্যায়, দারুল উলুম মানে বড় প্রতিষ্ঠান। আমি ছোট্ট মানুষ, এই জন্য এর নাম রাখবো বাইতুল উলুম। কথা কি বুঝতেছেন? আমি ছোট্ট মানুষ, নাম রাখবো কি বাইতুল উলুম। তো ওখানে বাইতুল উলুম রাখছেন, মাশাআল্লাহ বহুত বড় মাদ্রাসা। তার বরকতে পুরা বিশ্বের ভিতরে না হলে অনেক বাইতুল উলুম কায়েম হয়ে গেছে। তার অর্থ যে যেই ব্যক্তি প্রতিষ্ঠান শুরু করবে, আমাদের এই আল্লাহ পাকের নিজামের মধ্যে ব্যবসা বাণিজ্যের সিস্টেম কি ওটা আপনারা জানেন। আমাদের এই সিস্টেমটার মধ্যে যে যত মিটবে সে তত আল্লাহ পাক তাতে উঠাবেন, আর যে উঠবে আল্লাহ পাক তাকে মিটাবেন। এর ভিতরে উঠলে কি হয়ে যায়? মিটে যায়, আর মিটলে আল্লাহ তাকে উঠায় দেন। তো এই যে আমরা যারা প্রতিষ্ঠান শুরু করব, আমাদের উচিত একটু মিটার চিন্তা করা, মিটার ফিকির করা, কিন্তু আমরা এটা পাইরে উঠি না। এজন্য বলছি আমাদের দ্বারা শুরু করি। দেখা যায় এখানে খুব মনে রাখবেন, একটু আগে আমি রুমের ভিতর বলতেছিলাম, এই যে বিল্ডিং, আমাদের মাদ্রাসা শুরু হয়েছে গাছতলায়। মাদ্রাসা শুরু হয়েছে গাছতলায়। কোথায়? মসজিদের ছাত্তা দারুল উলুম দেওবন্দ যে প্রতিষ্ঠানটা, এটা শুরু হয়েছে গাছতলায়। একজন শিক্ষক, একজন ছাত্র। উস্তাদ কয়জন? ছাত্র কয়জন? ডালিম গাছের নিচে বসছেন, এখানে সবক দিছেন। এই যে আমাদের মিখল মাদ্রাসা দেখেন, গহরডাঙ্গা মাদ্রাসা দেখেন, ফরিদাবাদ মাদ্রাসা দেখেন, আগের যুগের যত মাদ্রাসা পাবেন সব মাদ্রাসা শুরু হয়েছে টিনের ঘর, ঝুপড়ি, এই ধরনের জিনিসের ভিতরে একজন হুজুর বসছেন, পড়ান শুরু করছেন। স্থানীয় মানুষ মনে করছে যে না, আসলে পানি পড়ে তো হুজুরের ঘরটা টিনের ঘর হওয়া দরকার। কিসের হওয়া দরকার? টিনের ঘর হয়েছে। টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে। তার অর্থ এই যে টিনের ঘর হওয়া, বিল্ডিং হওয়া, এগুলো প্রয়োজন, এগুলো জরুরত, এগুলো জরুরত, প্রয়োজন। কিন্তু তার থেকে প্রথম প্রয়োজন হলো মাদ্রাসার। কিসের? মাদ্রাসার। মাদ্রাসা যে শব্দটা, তার অর্থ হলো যেখানে শিক্ষা দেওয়া হয়। আর আমাদের সমাজে, আমাদের বাংলাদেশ, সব শিক্ষা প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলে না, কিন্তু আরব দেশের ভিতরে যাবেন, স্কুলের নামও মাদ্রাসা। কিন্তু আমাদের দেশে মাদ্রাসা মানে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ওইটার নাম মাদ্রাসা। তো মাদ্রাসার নিয়ম আমাদের আকাবিরিনরা যেটা করছেন, মনে করেন আমাদের প্রথম মাদ্রাসা যেটা, সেটার নাম সুফা। কি নাম? শুনছেন না? আসহাবে সুফা। তার অর্থ কি? আসহাব মানে অর্থাৎ স্টুডেন্ট, ছাত্র। কোন জায়গার? সুফা মাদ্রাসার। এই সুফা মাদ্রাসার স্টুডেন্টের মধ্যে একজন হযরত আবু হুরায়রা, হযরত আরো সাহাবায়ে কেরাম ছিলেন। উনি বলেন, এ ছাত্রর বয়ান, যে আমি ওই মাদ্রাসার একজন ছাত্র ছিলাম। আমাদের খাওয়া দাওয়ার কোনো ইন্তজাম ছিল না, না খাইয়া বেহুশ হয়ে যেতাম। মানুষ মনে করতো আমার মির্গির রোগ। আমাদের দেশে যেরকম মির্গির রোগ হলে মানুষ জুতা শুকায়,
ওই দেশের নিয়ম ছিল জুতা পায়ে দিয়ে কাঁধের উপরে এখানে জোরে জোরে পাড়াইতো। তাদের সিস্টেম ছিল। মির্গির রোগের মানুষ হুশে এসে যাইত। উনি বলেন যে মানুষ এক তো আমি না খাইয়া বেহুশ, এর উপরে জুতার পাড়া, মরার উপরে খাড়া। অথচ আমার মির্গিটি কিচ্ছু ছিল না। সমস্যা যেটা ছিল সেটা হলো যে ক্ষুধার কারণে না খাইয়া আমি ঘুরলে দিয়া পড়ে যেতাম। মানুষ মনে করতো আমার মির্গির রোগ। এই যে প্রতিষ্ঠান পরিচালিত হইতো, উনি বলেন যে কেউ ছাগলের দুধ দোয়াইছে, একটু দুধ হইছে তো নিজে কিছু খাইতো, এ ছাত্রদের কিছু দিয়ে যেত। আবার দেখে গেল খেজুর কাটছে, খেজুরের একটা ধরে আয় না, ওখানে একটা রশিদা ওই মাদ্রাসায় বাঁধে রেখে যেত, আর ছাত্ররা ওখান থেকে খাইতো। উস্তাদ ছিলেন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছাত্র ছিলেন হযরতে সাহাবায়ে কেরাম। বিরাট ধরনের কোনো ইন্তজাম ছিল না। ওই মসজিদের এক কর্নারে এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পিছনের দিকে দেখবেন একটা জায়গা আছে, ওখানে লেখা আছে চবুতারা, অর্থাৎ আসহাবে সুফার স্থান। এই ছিল মাদ্রাসা। তার অর্থ আমাদের মাদ্রাসার শুরুর থেকে নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো দেখবেন, এখানে মাদ্রাসা শুরু হয়েছে আগে, বিল্ডিং হয়েছে পরে। মাদ্রাসা আগে, বিল্ডিং পরে। কারণ বিল্ডিং হলো প্রয়োজন। বিল্ডিং এর প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক মানুষের দিলে কথা দিয়েছেন, সেই কথার আলোকে তারা সেখানে বিল্ডিং বানাই দিয়েছে। চলছে চলছে চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর অনেকে আছে বিল্ডিং এর ভিতর মাদ্রাসা ঢুকায়। এর ভিতরে আগে মাদ্রাসার চিন্তা করে না, আগে চিন্তা করে কিসের? বিল্ডিং এর। ভাই আমি একটা মাদ্রাসা বানাবো, বিল্ডিং করতে হবে। মাদ্রাসার জন্য বিল্ডিং লাগে না, বিল্ডিং এর জন্য বিল্ডিং তো বিল্ডিং। মাদ্রাসা হলো যেখানে তালিম এবং তরবিয়ত ওই তরিকার উপরে, যেই তরিকায় রাসূল দিয়েছেন, যেই তরিকায় রাসূল দিয়েছেন। আর এই যে তালিব ইলম, তারা কাজ করতো, কি কাজ করতো? আল্লাহু আকবার। উনি বলেন যে আমরা দিনে পড়তাম, পড়ার ফাঁকে ফাঁকে যায়া আল্লাহ রসুলের ঘরে কাজ করতাম। আল্লাহ রসুলের বাসার জন্য, আম্মি জানদের জন্য লাকড়িদের, গ্যাস তো আর ছিল না, লাকড়ি কাইটে এনে জমা করতাম। আবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশকিল করতেন, তাহলে আমরা তাশকিল হয়ে চলে যেতাম। একবার 70 জন সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল এই সুফা মাদ্রাসা থেকে তাশকিল করে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কথা বুঝে আসছে না? তার অর্থ এই তালিব ইলম যারা ছিল এখানে, তাদের পুরো জীবনটাই ওয়াকফ ছিল দিনের জন্য। দিন শিখবে, দিন শিখাবে, দিন শিখবে, দিন শিখাবে। বাকি রইল তাদের প্রয়োজন, তাদের প্রয়োজনকে দেখার জন্য আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে পাঠাইতেন। তারা দেখতেন, তারা চিন্তা করতেন, তারা ফিকির করতেন। এটাই ছিল আমাদের মাদ্রাসা, এটাই ছিল মাদ্রাসার তরিকা। কিন্তু বর্তমানে কেনই যেন আমরা একটু পরিবর্তন করে ফেলছি। আমরা বিল্ডিং এর ভিতর মাদ্রাসা ঢুকে, আর আমরাও যারা আছি আমাদের মন মানসিকতা এমন হয়েছে যে আমরাও এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখাটাকেই মনে করি এইটাই আমার সাফল্য। এত বড় বিল্ডিং হইতেছে, বিল্ডিং এর নাম মাদ্রাসা, এটা ভুল। বিল্ডিং এর নাম মাদ্রাসা না, বিল্ডিং হলো প্রয়োজন। প্রয়োজন হবে আপনি বানান, প্রয়োজন নাই। এই যে আমি বলি যে অনেকে কোরআন কারীম কেনে না, কোরআন কিনে দেখবেন যে মসজিদ ভরে রাখছে, ময়লা পড়তে পড়তে একজনও খুলে তেলাওয়াত করে নাই। কোরআনের দ্বারা সওয়াব তো তখন হবে যখন কি হবে?
তেলাওয়াত হবে। বিল্ডিং এর দ্বারা সওয়াব তখন পাবো যখন সেই বিল্ডিং এর ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, দ্বীন শিখানো হবে, দ্বীন শেখা হবে। বিল্ডিং আছে, ছাত্র নাই। আর আমাদের ওই যে বদভ্যাস, আমি বলছি আমাদের বদভ্যাসটা হলো একটার পর একটা বিল্ডিং বানাবো। ছাত্র কয়জন? 20 জন। ভাই 5টা বিল্ডিং এর কি দরকার? যেই লোকটার টাকাটা এখানে ব্যয় হলো, এই টাকাটা কি কাজে লাগতেছে? অথচ আর এক জায়গায় সেখানে ছেলেরা শীতে কষ্ট পাচ্ছে, সেখানে মশাই কামড়াইতেছে, সেখানে যাবে না। তো যেখানে সমস্যা আমাদের, ওখানে সমস্যা আপনাদেরও। এজন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ যেটা করব, সেটা হলো যে দেখবেন দ্বীনের প্রয়োজন কোথায়, দ্বীনের প্রয়োজন কোথায়। আমাদের ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা? অনেক বড় মানুষ ছিলেন। করাচিতে একটা প্রতিষ্ঠান করছেন, সে প্রতিষ্ঠানের নাম হলো জামিআতুল উলুম আল ইসলামিয়া। এখানেই আল্লাহ পাকের মেহেরবানি, তাখাসসুস আমরা ওখানেই করছি। এই যে আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব, উনি ওখানে তাখাসসুস করছেন। আরো শত শত, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, এই আমাদের মুফতি আব্দুল গফফার সাহেব, মুফতি ইউনুস সাহেব, সকলে আমরা ওখানেই পড়ছি। হযরত রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় এক আজীব সিস্টেম। মনে করেন রমজানুল মুবারকের মধ্যে মানুষ, এখানে খুব মনে রাখবেন, মনে রাখার মতো কথা, এখানে প্রয়োজন নাই 3-4 বছর পর্যন্ত খরচ করবে এত টাকা ব্যাংকে পড়ে দিয়েছে, ওখানে দিচ্ছেন। আর একখানে প্রয়োজন, সেখানে দিচ্ছেন না। হযরতের ওখানে নিজাম হলো যে 1 বছরের জন্য কত টাকা দরকার, একটা বাজেট হযরতের থাকে। ওই সময় থেকে ছিল, এখনো আছে। সেই টাকাটা মানুষ এসে জমা করতে থাকে। দেখা গেল 10 রমজান, 15 রমজান, 20 রমজান, ওই টাকাটা আগামী বছর যা লাগবে কি হয়ে গেছে, পুরো হয়ে গেছে। তখন মসজিদের গেটে জায়গায় জায়গায় এলান লিখে লাগায় দেয় যে আমাদের মাদ্রাসার যাকাত ফান্ডের টাকা পূরণ হয়ে গেছে, যাকাতের টাকা নেওয়া হবে না। যদি ভালো কোনো প্রতিষ্ঠানে আপনি দিতে ইচ্ছুক হন, তাহলে মুহতামিম সাহেবের সাথে কথা বললে ভালো কোনো প্রতিষ্ঠানের সন্ধান আপনাকে দেওয়া হবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, মানুষ যায়, হযরত আমি তো এখানে দিতে চেয়েছিলাম, এখন নেওয়া হবে না, তো কোথায় দিলে ভালো হবে? অ্যাড্রেস দিয়া পাঠায় দেয়, অমুকখানে যান, অমুকখানে দিয়ে দেন। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নাফারাল্লাহু মারকাদাহু, ওনার নিকটে বোম্বাই থেকে এক ব্যবসায়ী অনেক বড় ধরনের টাকা নিয়ে আসছে, লাখ লাখ টাকা। হযরত আমি আপনার জন্য নিয়ে এসেছি, আপনার মাদ্রাসার জন্য। হযরত বলছেন যে ভাই মেরা বহুত ছোটা সা ইদারা হ্যায়, কিতাবের ভিতর আছে, পড়ে। इतनी बड़ी रकम यहाँ जरूरत नहीं है। ছোট্ট মাদ্রাসা চালাই, এত বড় টাকা এখানে প্রয়োজন নাই। ये दारुल उलूम देवबंद पे दे दे और सहारनपुर पे दे दे। এই টাকাটা নিয়ে আপনি কোথায় দিবেন? দারুল উলুম দেওবন্দে দেন, আর কোথায় দিবেন? সাহারানপুর। হ্যাঁ, মাশাআল্লাহ, উর্দু আপনারা বোঝেন, কথা কি বুঝছেন? কি ফেরত দিচ্ছে? হ্যাঁ, এত খালি শুনেইতেছি, আমিও না। আমিও চিন্তা করি যে এই বছর লাগবে না, আরো 4-5 বছরের একসাথে জমা কর।
অথচ সে বিচারের টাকাটা কিন্তু যাকাতের টাকা। কি টাকা? কি টাকা? যাকাত আপনি তার নিকটে দিলেন, ঠিক আছে। মুফতিরা এ ব্যাপারে তাহকিক করতেছেন, মুহতামিমের হাতে যাকাত দেওয়ার সাথে সাথেই কি আপনার যাকাত আদায় হয়ে গেল কি হলো না, এই মাসআলা নিয়ে আলোচনা চলতেছে। তবে এখনো পর্যন্ত মাসলা যেটা যে আদায় হয় না, তার অর্থ আপনার টাকা যেটা আপনার কোনো গরিবের হাতে দেওয়া দরকার ছিল, ওইটা আপনি মুহতামিমের নিকট রেখে গেলেন। মুহতামিম দিবে কার হাতে? গরিবের হাতে, স্টুডেন্টের হাতে, তালেবে ইলমের হাতে। তখন আপনার যাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথা বুঝছেন? কিন্তু দেখা গেল 4 বছর 5 বছর অ্যাকাউন্টে আপনার টাকাটা পড়ে থাকলো। কথা কি বুঝতেছেন? তো আমার দোস্ত, এই ধরনের বেশ কিছু ঝামেলা আমাদের সমাজে হইতেছে। আমরা যারা আছি, আমাদের হলো যে ছাত্র থাকুক চাই না থাকুক, মাদ্রাসা হলো নাম বিল্ডিং এর, বিল্ডিং এর পর বিল্ডিং, বিল্ডিং এর পর বিল্ডিং, যে আমাকে বহুত এমন বিল্ডিং বানাইতে হবে যে বাংলাদেশে আর কারো নাই, বাংলাদেশে আর কারো নাই। অথচ বিল্ডিং হলো ছাত্রদের জন্য প্রয়োজন। কার জন্য প্রয়োজন? এটা দারুল ইকামা হবে, অথবা তালিম হবে, শিক্ষা হবে, অথবা কি হবে? আবাসিক হোস্টেল হবে। তো কার জন্য? ছাত্র কই? যে কয়জন আছে তার জন্য তো যা আছে যথেষ্ট। ওই মেহনত কেন? কথা কি আমার বুঝতেছেন? এটা হলো আমাদের সাইড, আমাদের সাইড আগে বলছি। আর আপনাদের সাইডে এই যে কোথায় দিলে দেখা যাবে যে নাম হবে, কোথায় দিলে কি হবে? হ্যাঁ, না কাম হবে? দেখতে হবে কি নাম হবে না কাম হবে? কাম তো গ্রামে হবে, গ্রামে দেয় না। কাম তো যে গ্রামের ভিতর যেখানে বক্তব্য দরকার ওখানে দরকার, ওখানে কাম হবে। দিবে না, তাই না? দিবে না। এই জন্য আমার দোস্ত, আপনাদেরকেও ঠিক হইতে হবে, আমাদেরকেও ঠিক হইতে হবে। টাকা আপনার নিকট আমানত, টাকা আপনার নিকটে ই আমানত চন্দে রোজে নজদে মা, এই আমানতকে সঠিকভাবে সঠিক জায়গায় দেওয়া, এটা আপনার দায়িত্ব। আমি বলছি, মানি ট্রান্সফার হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? দুটো জিনিস। 1 নম্বর জিনিস যেটা লাগবে সেটা হালাল হতে হবে। কি হইতে হবে? হ্যাঁ, আজকে দেখা যায় হারাম টাকা কামাইয়া মসজিদ বানায় দেয়, হারাম টাকা কামাই করে মাদ্রাসা বানায় দেয়, মনে করে যে মসজিদ মাদ্রাসা বানায় দিলে। এমন কেউ অনেক হুজুররা বয়ানও করে। আল্লাহ তাআলা মাফ করুক, এক বহুত বড় হুজুরকে আমি বয়ান করতে শুনছি, আমি সাথে সাথে সেখান থেকে উঠে চলে আসছি, এবং পরবর্তী সেই হুজুরকে আমি বলছি যে আপনার এই কথা না জায়েজ কথা। উনি বলছেন যে একটা কোম্পানি দেওয়ালিয়া হয়ে গেছে, আর হইছে তার ছেলে জামাই এক এক অফিসে বসে ওরাই করে ফেলছে। তো উনি হিসাব নিতে এক এক অফিসে যায়, এই হিসাব আনো দেখাও, হিসাব দেখে, বলে এটা দেখে কে? আপনার বড় ছেলে। আচ্ছা ঠিক আছে, এটা রাখো। আর একখানে যায়, আচ্ছা ওটাকে দেখে কে? দ্বিতীয় ছেলে। এটা রাখো, পরে দেখবো এটা। এরকম করতে করতে দেখে সবগুলো, কোনোটা ছেলে কোনোটা জামাই, এরা করে করে কি করছে? সব শেষ। তো ওই বুজুর্গ বলতেছিলেন, আল্লাহ মাফ করে দিক ওনাকে, এখনো দুনিয়ার ভিতরে জীবিত আছেন, যে আল্লাহ যখন কিয়ামতের দিন দেখবে যে তুমি অমুক খানে দিছ, অমুক খানে দিছ, অমুক খানে দিছ, হালাল হোক হারাম হোক, আল্লাহ বলে যে ঠিক আছে এটা রাখো, এটা রাখো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ হারাম ইনকাম দিয়া আল্লাহর রাস্তায় দেওয়ার পারমিশনই নাই।
সওয়াবের নিয়ত করা জায়েজ আছে? হ্যাঁ, আপনি তো খালি সওয়াবের নিয়ত তো দূরের কথা, চেয়ারম্যান হওয়ারও নিয়ত করে রাখছেন যে আমি এটা বিল্ডিংটা বানাই দিলে সভাপতি আমার জন্য কনফার্ম। আর সভাপতি হয়ে যাবেন, বিল্ডিং বানাই দিচ্ছেন, সভাপতি হবেন না কেন? কিন্তু ওটা অধিক ট্রান্সফার হবে না। কোন দিক? এই মিয়া, এখন এগুলো দিও না, রাখো, ফুসফুস করো না তুমি। কথা কি বুঝে আসছে না? এক নম্বর শর্ত হলো কি হইতে হবে? হালাল হইতে হবে। কাকে দিচ্ছেন আপনি? আল্লাহকে দিচ্ছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। কারে দিচ্ছেন? আল্লাহকে। আল্লাহ পাক না নাপাক? আল্লাহ পাক। পাক টাকা দিতে হবে, নাপাক টাকা দিবেন না। আল্লাহকে দিবেন পাকটা। আর পাক হারাম হয় না, পাক কোনটা হয়? হালাল হয়। হালাল টাকা পাক, আর হারাম টাকা নাপাক। নাপাক টাকা আল্লাহকে দিলে, কারণ আল্লাহ ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, এই মাদ্রাসায় দিলেন, ও এখানে থাকবে না, ও আল্লাহর হাতে চলে যাবে। কার হাতে যাবে? আল্লাহর হাতে যাওয়ার পরে আল্লাহ ওইটাকে বাড়াবেন। আল্লাহ কি করবেন? তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। আল্লাহ বলেন এত সুন্দরভাবে বাড়াবো আর এত বাড়তি করব আমি, যেটা তুমি কল্পনার জগতে তোমার আসতে পারে না, এত বাড়াবো। আর সেই বাড়াটা নির্ভর করে যে আমি বলছি আল্লাহ পাক, টাকাটা কি হইতে হবে? পাক। আর আরেকটা হলো নিয়তটা হইতে হবে পাক। এই পাক নিয়তের মানে ইখলাস। পাক নিয়তের মানে কি? ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্যই দেওয়া, আর কোনো উদ্দেশ্য সেখানে নাই। কারে দেওয়া? আল্লাহকে দেওয়া, আল্লাহর। এর নাম ইখলাস। টাকাটা যদি পাক হয়, হালাল হয়, আর নিয়তটা যদি পাক হয়, এই দুই পাক যদি হয়ে যায়, আপনার 1 টাকাও যদি হয়, ওই 1 টাকা যদি আল্লাহর পাক হাতে পৌঁছে যায়, আল্লাহ ওই 1 টাকাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। 1 টাকা। কারণ আল্লাহর আমাদের নেকির কোনো দরকার আছে? এই জন্য আমার পীর মুর্শিদের একটা শের আছে, নাই তেরি জান নাই তেরা মাল চাহিয়ে, মুঝকো তুঝসে খুনে আরমান চাহিয়ে। আমার বান্দা, তোমার জান মাল ইত্যাদি ইত্যাদি এগুলো আমি করবো কি? এই যে আল্লাহ তাআলা, যে আল্লাহ দেখেন না, ওখানে পড়েন, কুরবানির আয়াত পড়েন। এই জন্য আল্লাহ করুক যে আমরা কোরআন কারীম বোঝার চেষ্টা করি। আল্লাহ কি বলছেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই যে কুরবানি যে করো, এই কুরবানির জানোয়ারের গোশত, হাড্ডি, মাংস, এই যে বিরাট গরু আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে যায় তোমার দিলের কন্ডিশন, দিলের অবস্থা, তোমার দিলের পরিস্থিতি কি, ওটা যায় আল্লাহর নিকটে। আল্লাহ ওইটা দেখেন। গরু কত বড়, ওটা আল্লাহ দেখেন না। গরু দিয়ে আল্লাহ করবেন কি? গরু আল্লাহ খান? যে বড় গরু হইলে বেশি গোশত হবে, আল্লাহ খুশি হয়ে যাবে? আল্লাহ দেখেন যে এই বান্দা কুরবানিটা করলো, ওর উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা কি, টাকাটা হালাল না হারাম, তার উদ্দেশ্য পাক না না পাক, উদ্দেশ্য পাক না না পাক। সে যদি এই উদ্দেশ্যে কুরবানি করে থাকে, যে পত্রিকায় আসবে যে অমুক হাজী সাহেব বড় একটা গরু কিনছে, অমুক হাজী সাহেব কি করছে, বড় একটা, তো উদ্দেশ্য নাপাক হয়ে গেল। উদ্দেশ্য কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। কারণ দুনিয়াই নাপাক। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেনই নাপাককে কি করার জন্য? বের করার জন্য। তা জানেন, ওই আব্বাজি আসছেন কে? আব্বাজি ছিলেন কোথায়? আল্লাহ তাআলা কি বলছিলেন? লা তাকরাবা হাযিহি শাজারা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। যেখান মন চায় যাও, যা মন চায় খাও, কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহি শাজারা,
একটা গাছের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছিলেন যে এইটার কাছে দাঁড়ে যাবা না। আসলে উদ্দেশ্য ছিল খাবা না, কিন্তু আল্লাহ বলছেন কাছে যাবা না। কেন? এরও রহস্য আছে। এর রহস্য হলো যে কোনো নিষিদ্ধ জিনিস, যে কোনো নিষিদ্ধ জিনিস তার ভিতরে ম্যাগনেট থাকে। এটা আল্লাহ সৃষ্টিগতভাবে বানাইছেন। আমাদের মানুষ যদিও বলে যে না আমাদের নিয়ত ঠিক আছে, নিয়ত ঠিক থাকলে কিছু হয় না, ম্যাগনেট আছে, ম্যাগনেটে ধরবেই। লোহার সাথে চুম্বকের সাথে একত্রিত হলে আকর্ষণ করবেই, হয়তো লোহা না অথবা চুম্বক না, হয়তো অথবা চুম্বক না। এই জন্য দেখবেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা এটা বলেন নাই জিনা করবা না। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাবা না। ওখানে আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবা না। তাকরাবা মানে গাছের কাছে যাবা না। কেন? উদ্দেশ্য তো খাবা না, বললো গাছের কাছেই যাবা না, উদ্দেশ্য জিনা করবা না। আল্লাহ বলছেন জিনার ধারে কাছেও যাবা না। কি অর্থ? যে প্রত্যেকটা এই জিনিসগুলো নিষিদ্ধ জিনিসের মধ্যে আমি সৃষ্টিগতভাবে ম্যাগনেট রাখছি, চুম্বক রাখছি। তুমি যদি এর সীমার ভিতর ঢুকে যাও, এর সীমার ভিতর ঢুকে যাও, সে তোমাকে আকর্ষণ করে তোমাকে তার সাথে মিলাই নেবে। তার থেকে মিলার থেকে তুমি বাঁচতে, কথা কি বুঝতেছেন সবাই? বাঁচতে পারবা না। শালীর নিকটে বসে গল্প দিবা, এক রিকশায় বসবা, কথা কি বুঝতেছেন? চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, তালতো বোন আর ভাবি, তাদের নিকটে বসে বসে তুমি কথা বলবা, আর তুমি বলবো যে না 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 আমি তার সাথে টাচ হবে না। আরে টাচ হবে না, তুই অজান্তে টাচ হয়ে যাবে। টাচ কি হয়ে যাবে? কত মেয়েরা কত ছেলেরা কান্নাকাটি করে আমার নিকটে, হযরত কিভাবে কি হয়ে গেল বুঝি নেই। না বুঝার কিছু নাই, ওই যে তুমি এরিয়ার ভিতর ঢুকে গেছো। কি করছো? যেই এরিয়ায় ঢুকতে আল্লাহ নিষেধ করছেন সেই এরিয়ায় ঢুকে গেছো, আর ওই এরিয়ায় ঢুকলে কেউ বাঁচতে পারে না। আব্বাই পারেন নাই, আর তুমি করতে পারবা? আব্বাই কি, আব্বা গেছেন ওই এরিয়ার ভিতরে যেখানে আল্লাহ নিষেধ করছেন, বাস খাওয়া হয়ে গেছে। আর ওই যে যেই গাছটাকে আল্লাহ পাক খাইতে নিষেধ করছিলেন, মুফাসসিরে কেরাম লেখেন যে ওই গাছের খাসলাত হলো জান্নাতের সব জিনিস তো আমরাও খাবো, এগুলো খাইলে পেশাবও হয় না, পায়খানাও হয় না। তার অর্থ যে প্রত্যেকটা জিনিসের ভিতরে যে আমরা যে খানা খাই, খানার ভিতরে এক প্রকার জিনিসের নাম হলো ফুজলা, আরবিতে বলে ফুজলা, তার অর্থ বাড়তি জিনিস। পানি খাইলাম, সব পানি তো দেহের ভিতর থাকে না, কিডনিতে প্রয়োজনীয় টুক রাখে, বাকি টুক ময়লা টালা সহ পেশাবের রাস্তাতে বের করে দেয়। খানা আমরা খাইলাম, তো খানার ভিতর যেই পরিমাণ রাখা দরকার দেহের জন্য ওই পরিমাণ রাখে বাকি টুক পায়খানার রাস্তা দিয়ে বের করে দেয়, এটার নাম ফুজলা। তো জান্নাতি জিনিসের মধ্যে আল্লাহ পাক এই ফুজলা রাখেন নাই, যার কারণে জান্নাতি জিনিস খাওয়ার পরে কোনো মানুষের টয়লেটের প্রয়োজন হবে না। যার কারণে পুরো জান্নাতের এরিয়ার ভিতরে কোথাও টয়লেট নেই। আপনার জান্নাত যত বড়ই হোক কি নাই, কারণ প্রয়োজন নাই, কারণ প্রয়োজন নাই, টয়লেট নাই। কিন্তু ওই যে গাছটা আল্লাহ বানাইছিলেন, ওইটার খাসিয়ত হলো এই যে ওটার থেকে খাইলে টয়লেটে যাইতে হয়। কথা বুঝছেন? ওটার থেকে খাইলে টয়লেটে যাইতে হয়। আর টয়লেটে গেলে তো কাপড় খুলতে হয়, নাকি কাপড় খোলা ছাড়াই টয়লেট হয়ে যায়? আব্বাকে আম্মাকে আল্লাহ জান্নাতের লেবাস পরায় রাখছেন, ধরছে টয়লেটে, আল্লাহ বলছে যে এগুলো এখানে খুলে রেখে যাও, এগুলো এখানে জান্নাতের লেবাস খোলো, কারণ এখন তোমাদের টয়লেট করতে হবে। এই জান্নাতি পাক লেবাস নিয়ে টয়লেটের অনুমতি নাই। সাথে সাথে আব্বা আম্মার কাপড় খুলে গেছে, জান্নাতি কাপড় খুলে গেছে। উলঙ্গ হয়ে গেছে আব্বা আম্মা। সাথে সাথে আব্বা আম্মা কি করছেন, গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জা স্থানের উপর রাখছেন। আর এই জরুরত ছাড়ার জন্য আল্লাহ পাক এই নাসুতি জগৎ দুনিয়ার ভিতর পাঠাই দিয়েছেন যে যাও টয়লেট ফেরো।
কিন্তু সান্ত্বনা দিয়ে পাঠাইছেন। টয়লেটের ভিতর কত সময় থাকে? যতটুক প্রয়োজন, যতটুক প্রয়োজন, প্রয়োজনের বাইরে থাকে না। আল্লাহ বলছেন যে প্রয়োজন পুরো হয়ে গেলে আবার নিয়ে আসবো, প্রয়োজন পুরো হইলে নিয়ে আসবো। তবে আসতে হইলে পাক হয়ে আসতে হবে, আসতে হইলে পাক হয়ে আসতে হবে। আর এই পাক হবো কিভাবে? এর জন্য একটা সংবিধান আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাস যাও, ওই আমি একটা যেটা দিচ্ছি ওইটাকে যদি ফলো করো, থাকবা নাপাক জায়গায় টয়লেটের এরিয়াতে, কিন্তু তারপরে তুমি নাপাক হবে না, তুমি পাক থাকবা। কি থাকবা? পাক থাকবা। এই দেখুন আমি গাড়ির থেকে বের হইতে দেরি আর আমার জান্নাতে তোমার আসতে দেরি হবে। কথা কি বুঝতেছেন? এখানে আসছি টয়লেট শুনে রে বাবা, নাপাক জায়গা। এই জন্য এখানের উদ্দেশ্যে কিছু করলে সেটা নাপাক হয়ে যায়, মনে থাকবে? এখানের উদ্দেশ্য করলে নাপাক হয়ে যায়। আর এই নাপাক জিনিস নিয়ে নাপাক জায়গায় যাওয়া যাবে, পাক জায়গায় যাওয়া যাবে না। মনে থাকবে? নামাজ, নামাজ আপনি পড়লেন এখানের জন্য, তা আপনি কি পাক হবেন না নাপাক হবেন? এই নামাজ আপনাকে নিয়ে যাবে কোথায়? নাপাক জায়গায়। নাপাক জায়গার নাম জাহান্নাম। ওর ভিতরে সব নাপাক, সব নাপাক। আর যদি নামাজটা পাক হয়, পাক জায়গার জন্য করে থাকেন, তাহলে এই নামাজ আপনাকে পাক জায়গায় নিয়ে যাবে। কোথায়? জান্নাতে, যেখানে নাপাক বলতে কিচ্ছু নাই। এই জন্য পাক জায়গায় যাওয়া আর নাপাক জায়গায় যাওয়া, এইটা যেই জিনিসের মাধ্যমে হয় সেটা হলো নিয়ত। মাদ্রাসা যারা বানাবে তাদের উদ্দেশ্য যদি পাক থাকে, এই মাদ্রাসা যদি মক্তব চালায়, এই মক্তব তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি নাপাক উদ্দেশ্যে কোনো ব্যক্তি বড় ধরনের কোনো প্রতিষ্ঠানও বানায়, সেই প্রতিষ্ঠান তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর এই নাপাক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, কয় টাকা? ওই 1 টাকা তাকে পাক জায়গায় নিয়ে যাবে। আর 1 কোটি টাকাও যদি দান করে নাপাক উদ্দেশ্যে, এই নাপাক 1 কোটি টাকা তাকে নাপাক জায়গায় নিয়ে যাবে। এই জন্য প্রথম 3 প্রকার মানুষ জাহান্নামে যাবে। কয় প্রকার? আমাদের নামাজ 8:30 না? তো নামাজের সময় তো হয়ে গেছে, কিন্তু জামাত এখানে হবে ইনশাআল্লাহ। আমার হুজুররা বলছেন যে এখানে মেহমানরা আসবে আর আপনি চলে গেলে খারাপ দেখা যায়, আপনি একটু থাকেন। তো ওই প্রোগ্রাম ক্যান্সেল করে, যদিও কালকেও পীর সাহেব আমাকে ফোন করছেন যে 10 মিনিটের জন্য হলেও আপনি আমাদের স্টেজে আসলে আমাদের জন্য ভালো লাগে, কিন্তু আমি আপনাদের খাতিরে ক্যান্সেল করছি। আর কয়েকদিন অসুস্থ ছিলাম, 1 সপ্তাহ প্রোগ্রামও বন্ধ করে রাখছিলাম। তো 10-15 মিনিট আরও বলি না, শুধুমাত্র যাতে আপনার আমার মানিটা এবং আমারও, আমিও তো কিছু মেহনত করি, তাই না? আমারটা যেন কবুল হয়ে যায়, আপনারটাও যেন সহি হইলে কবুল হয়। সহি হইলে ওকে হওয়ার সম্ভাবনা আছে, সহি না হইলে ওকে হবে না। সহি না হইলে অ্যাপ্লিকেশন ওকে, সহি না হইলে কি হয় না? আগেই বাড়ে না। সহি হইলে আগে তো বাড়ে, কিন্তু যে কবুল করবে সে ইচ্ছা করলে ভিসা দিতেও পারে, নাও পারে। কথা কি বুঝতেছেন? তো আমাদের 2টা জিনিসের খেয়াল রাখতে হবে। একটা হলো সহি হইতে হবে, আর একটা হলো কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। কিন্তু কবুল হওয়ার পজিশনে দিতে হবে। তো কবুল হওয়ার জন্য একটা জিনিস লাগবে, আর সহি হওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে। এই 2টা জিনিসে আমি আজকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আর এখানে আমি বলছি যে আমাদের দোনো সেক্টরে এ মাদ্রাসা, চিন্তা করেন আমি চালাই মানে কি? আপনাদের টাকার মাধ্যমে চালাই। তো এখানে 2 ধরনের মানুষ, দোনো ধরনের মানুষের সহি হইতে হবে। দোনো ধরনের মানুষের কি হইতে হবে? সহি হইতে হবে। এই জন্য যেখানে দেখেন লেখা আছে, কোথায় এখানে কোথাও দেখবেন যে এর কোনো ই নাই, কি নাই? আরে মিয়া সেটা কই, যার ভিতরে লেখা আছে না যে কোনো কমিটি নাই, কি নাই? এই কমিটি এক ফিতনা। যার কারণে দেখা যায় যে আমি
আমি যে কোনো বড় একজন হাজি সাহেব যদি বুঝি দিয়ে কোনো বিল্ডিং বানাই দিবে, তারা যে কি বলি, হাজি সাহেব ওখানে মাদ্রাসা বানাতে নিয়ত করছি, তা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আপনারা আমরা কি বানাই দিব, সভাপতি। আমাদের এই অমুক দিন মাহফিল হবে, তো আপনি ওখানে সভাপতির আসনকে অলঙ্কৃত করবেন। বাহ, বেটাও দেখছে যে ভালো একটা, কেউ ডাকে না তো হুজুর একজন তো পাইলাম, সে ডাকবে, টাকা তো আছেই, হালাল হারাম আছেই। ওখানে গেলাম, সভাপতি হয়ে গেলাম। কথা বোঝেন নেই? হুজুর তারে ওয়াজ দিছে কি বানাবে, তো তার থেকে টাকা বের করতেছে কি বলে, দুনিয়ার কথা বলে না আখিরাতের কথা বলে। আর সে দিচ্ছে কেন, নাপাক। হুজুরের উদ্দেশ্য নাপাক, এর উদ্দেশ্য নাপাক। এই জন্য আমি বলি দনুজন যদি সহি হয়ে যায়, হুজুর নিবে, নিয়ে জান্নাতে যাবে, আর সে দিবে দিয়া জান্নাতে যাবে। জান্নাত হলো পাক। অর্থাৎ দেনেওয়ালা পাক হইতে হবে, আর লেনেওয়ালাও পাক হইতে হবে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? দেনেওয়ালাও পাক, লেনেওয়ালাও পাক। তো যাবে দেনেওয়ালাও পাক জায়গায়, লেনেওয়ালাও পাক জায়গায়। আর যদি দুইজনের একজন নাপাক হয়ে যায়, সে নাপাক জায়গায় যাবে, পাঁচজন পাক জায়গায় যাবে। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এজন্য আমার দোস্ত, আমাদেরকে আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা এটাই, যে দেখো তুমি পাক জায়গায় আসবা, তোমার সব কিছু পাক হইতে হবে। আর সব কিছু পাক হওয়ার জন্য এই যে এই লাইনে পাক দুই জিনিস হইতে হবে। কয় জিনিস? একটা হলো যেইটা দিচ্ছি ওটা হালাল হতে হবে। কি হইতে হবে? হালাল হইতে হবে। হারাম টাকা দিয়া নেকির আশা করা হারাম। হারাম টাকা দিয়া নেকির আশা করা, ঘুষের টাকা, সুদের টাকা, ছিনতাই করা টাকা, মানুষের মাইরে খাওয়া টাকা। অনেকে ছিনতাই মানে কি, ছিনতাই মানে রোড থেকে কিছু লোক ছিনতাই করে, আবার কই ছিনতাই করে বাইরের জিনিস ছিনতাই করে, বুনের জিনিস ছিনতাই করে, আছে না? হ্যাঁ, আছে না ছিনতাইকারী? বাইরের আব্বারে খেদমত করছে বড় ছেলে, আব্বার থেকে বুঝে মাথার কাছে বুঝে আব্বুর এইগুলো খাওয়াইয়া সিগনেচার একখান লয়ে লইছে, এখন ভাই বেড়াদা সব মাহরুম। হয়তো ওদের কিছুই নেই, আমি আব্বার খেদমত করছি, আব্বা সব আমারে রেখে দিয়ে গেছে। বাহ ভাই বাহ, হাজি সাহেব। আবার কি কাজে বলতে ওর বাচ্চা কাচ্চার লেখাপড়ার চিন্তা আমি করতেছি, কোনো চিন্তা করিস না। কেন, তোমার লেখাপড়া চিন্তা করতে কে বলছে তোমারে? তার হকটাকে দাও, তুমি তার হকটাকে ধরায় দাও, তার লেখাপড়া সে করবে। ওই দিন এক লোক আসতে কান্না করেছে, হযরত আমার ভাই বলছে যে লেখাপড়ার চিন্তা তোর করতে হবে, আমি দেখবো। আমাকে তার চিন্তা করার দরকার কি? তোমার হক তারে দিয়ে কথা না বলে আব্বু তার সব তারে দিয়ে গেছে। কথা বোঝেননি? এও আরেক ডেঞ্জারাস চিন্তাইকারী, অনেক ডেঞ্জারাস চিন্তাইকারী এইগুলা। কথা কি বুঝতেছেন? তো এইরকম আমাদের সমাজটা ভরে গেছে। এজন্য আমার দোস্ত, টাকাটা কি হইতে হবে? হালাল হইতে হবে। কি হইতে হবে? যারা এখানে সদস্য, আরে অন্যখানে হয়ে যান, এখানের জন্য আমি বলতেছি। এই জন্য আমার হুজুরকে বলে রাখছি, দেখেন আমার যে বয়ান করেন এরকম সদস্য কেউ না হইতে পারে, এই জন্য আমাদের বয়ান না করানি বলা আপনাদের। কিন্তু যেহেতু মুহতামিমের নামে আমার জায়গা নাম রাখা আছে, এই জন্য আমি বলতেছি হারাম টাকার থেকে দিবেন না। হারাম টাকায়, আমার পীর মুর্শিদ বলতেন, হারাম টাকার এসিতে চামড়া ঠান্ডা হবে, দিল ঠান্ডা হবে না। আমাদের মসজিদে এসি লাগতেছে, আমি বলে দিছি আগের থেকে, কয়েকবার বয়ানের ভিতরে বলছি, হালাল টাকা দিবেন। কি টাকা? এসি নাই, না থাকলে মানুষ মরে যাবে। হারাম টাকাতে যদি এসি লাগানো হয়, দেখা যায় একজন মস্তানরে মসজিদের নির্মাণ খাতের কি বানায় দেয়, সভাপতি বানায় দেয়। কাজে আমাদের মসজিদ নির্মাণ করা দরকার, একটা নির্মাণ কমিটি বানান। কি কমিটি? আর নির্মাণ কমিটির সভাপতি বানায় কারে? এলাকার ভিতর সবচেয়ে বড় মস্তানদারে। ভাই মসজিদ বানায় দেন একটা, এদিক সেদিক তো করছেন, একটা মসজিদ বানায় দেন, আপনি আমাদের সভাপতি। কমিটি আছে, সভাপতি বানায় কারে? নির্মাণ কমিটির। সে বাহিনী পাঠায়, ছেলেবেলে পাঠায়। কোথায়? ও হাজি সাহেব করে, হাজি সাহেব
পোলাপান গেছে, ওদেরকে তো এমনি বললেও দিতেন, মসজিদের কাজের জন্য পাঠাইছি, 5 লাখ দিয়ে দিয়েন। এখন না দিয়ে উপায় আছে? খুশিতে দিল না বেজার হয়ে দিল? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু মাল ইমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। কোন মাল যদি কোনো ব্যক্তি দেয়, খুশিতে না দেয়, সেটা হালাল হয় না, সেটা হারাম হয়। কি হয়? হারাম হয়। আমার রাসূল আরে কদম কদমে আমাদেরকে দিন শিখে গেছেন। দুঃখজনক কথা যে মানুষ দিন বুঝতে চায় না, দিনের পথ চলতে চায় না। হুনাইনের যুদ্ধ, এই দেখেন উলামায়ে কেরাম আছেন, কিতাবে পড়লে পাবেন। হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের ভিতরে অনেক গনিমতের মাল আসছে, অনেক গনিমতের মাল আসছে। আল্লাহ রাসূল, কারণ ওই যে যাদের থেকে আসছে, আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল তাদের বিবি বাচ্চা মাল টাল সব এসে গেছে মুসলমানদের হাতে। আল্লাহ রাসূল চাচ্ছেন যে গনিমতের মালটা বিতরণ হওয়ার আগে নবীর জন্য অনুমতি আছে, সে ইচ্ছা করলে তাদেরকে দিয়ে দিতে পারে। কিন্তু বিতরণ যদি হয়ে যায়, তাহলে কারা মালিক হয়ে যায়? মুজাহিদিনরা ব্যক্তিগতভাবে মালিক হয়ে যায়। আল্লাহ রাসূল অপেক্ষা করছেন যে দেখি ওরা যাদের যে বিবি বাচ্চা মাল টাল সব মুসলমানদের হাতে এসে গেছে, আইসে আমার, তাহলে আমি, আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল এটা ওদেরকে দিয়ে দিব। কিন্তু আল্লাহর বান্দারা ভয়তে আসে নাই। আসতে কখন? যখন রাসূল সাহাবায়ে কেরামের মাঝে বিতরণ করে দিয়েছেন। একটা সমস্যা না এখন? কি করা যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করলেন, আল্লাহু আকবার, যে দেখো তোমাদের ভাইরা আসছে, তাইবিন তওবা করে আসছে, তাদের বিবি বান্দি হয়ে গেছে, তাদের মাল তোমাদের মাল হয়ে গেছে। আমার এই ধরনের ইচ্ছা ছিল, কিন্তু তারা আসতে কি করছে? বিলম্ব করছে। এখন দুটো অপশন, একটা হলো যে তোমরা যে যার মালিক হইছো সেটা খুশিতে তাদেরকে দিয়ে দাও, খুশিতে দিয়ে দাও। আর একটা হলো যে যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে খুশিতে দিবে না, তাহলেও আমি বলবো দিয়ে দাও, তবে তাদের লিস্ট রাখো, তাদের লিস্ট রাখো। মনে করো যে দুজন একটা গোলাম একটা বান্দি পাইছে উদাহরণস্বরূপ মনে করেন, বা 10টা গরু পাইছে, বা 10টা খাসি পাইছে, তো রাসূল বলেন দিয়ে দাও। কিন্তু দেওয়ার পরে ওই লিস্ট রাখো, আমার নিকটে এই মুহূর্তে তো নাই, সামনে যখনই আমার নিকটে আসবে তো আমি ফার্স্টে তোমার ঋণ পরিশোধ করব। কথা কি বুঝছেন? হ্যাঁ, পড়েন, কিতাব পড়েন, পাবেন কিছু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছার উপরে সাহাবায়ে কেরাম কুরবান থাকতেন। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা এমনি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল কিছু সময় চুপচাপ থাইকা, হায় হায়, আল্লাহ রাসূল বলেন যে দেখো তোমাদের এই কথাটা কে দিলের থেকে বললো, কে দিলের থেকে বললো না, এটাও তো হইতে পারে। লজ্জা, চক্ষু লজ্জা থাকে না? কয় যে হুজুরে বলছে, এখন অবস্থা বেশি ভালো না, হুজুরে বলছে না দিয়ে পারা যায়, চলো দিয়ে দিই, এরকম একটা করে না মানুষে। তো আল্লাহ রাসূল বলেন যে কে খুশিতে দিলা, কে খুশিতে দিলেন আমি বুঝবো কেমন করে? এমনও তো হইতে পারে যেহেতু আমি বলছি, এই আমি বলার কারণে তোমরা দিতে কি হয়ে গেছো, রাজি হয়েছো, আর একজন বললে রাজি হইতে না, তাহলে তো বোঝা গেল যে দিলের থেকে তো হইল না। এই জন্য একটা কাজ করো তোমরা, লক্ষ্য করবেন, একটা কাজ করো। কাজ হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গ্রুপের, প্রত্যেক ফ্যামিলির নেতা আছে না, নেতা, আল্লাহ রাসূল সব নেতাদেরকে বললেন যে তোমরা তোমার ফ্যামিলির যে কয়জন, তোমার অধীনে যে কয়জন কমান্ডারদেরকে বললেন, নিয়ে যার যার খেমার ভিতর যাও। কারণ আমার সামনে হইতে পারে যে ভয়টা বলতেছে, তোমার সামনে তো ওই ভয়টা থাকবে না। তারপরে লিস্ট বানাও, ওই লিস্টটা বানাইয়া তারপরে আমাকে দাও, আমি সেই হিসেবে দেখব, যাতে করে এমন না হয় যে দিতে চায় নাই, আমার ভয়তে চক্ষু লজ্জার কারণে দিয়ে দিছে।
আর এমনটাও যদি হয় তাহলে আমার জন্য নেওয়া কি হবে না? জায়েজ হবে না। আপনারা শুনছেন না মসজিদে নববীর জায়গা আল্লাহ রাসূলের দরকার ছিল, যাদের ছিল তারা দিতে চায় নাই, কয়েক বছর পর্যন্ত রাসূল অপেক্ষা করছেন। এই যে জায়গা দেখতেছেন, এই জায়গাও 7 ভাগ 8 ভাগ 10 ভাগ ছিল। এক ভদ্র মহিলা দিবেন, এই মহল্লার সব মানুষ জানে। এই মহল্লার অনেক ভাই ব্রাদার আছে, আমাকে এসে বলছে, হযরত আপনি বলেন লাঠিতে বের করে ফেলাই দিব। ভাই লাঠি তো দিয়া এখানে দিলাম, ওখানে যায় কি করবো? আমি বলছি যে লাঠিতে বের করে ফেলে দিবা তো ঠিক, কিন্তু আমি যার জন্য বানাবো সে রাজি না। এই মাদ্রাসাটা এখানে, এই মাদ্রাসাটা যার জন্য বানাবো সে এই লাঠি দিয়া ফালাই দিয়া তার জায়গা কবজা করে নেওয়া কিনা রাজি না। এই জন্য তার হাতে ধরবো, পায়ে ধরবো, তারপরেও না দিলে যতটুক পাবো অটটুকের উপর বানাবো। সে যদি সামনের থেকে নিতে চায় সামনের থেকে দিব, আমি পিছনে থাকবো, যেহেতু অন্যান্য ভাগীরা রাজি। কথা বোঝেননি? আল্লাহ পাকের মেহেরবানি, 1 বছর 2 বছর 3 বছরের মতো আমার সময় লাগছে তাকে আল্লাহর নিকটে দোয়া করে রাজি করতে। রাজি করার পরে আল্লাহ পাকের মেহেরবানিতে লাভ এত হয়েছে যে বাস কি বলবো আপনাদেরকে, এই জায়গাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই ভদ্র মহিলার বরকতে আল্লাহ পাক, ওই যে আমার 6 জন হুজুর থাকে যে জায়গাটায়, ওই জায়গাটাও আল্লাহ পাক আমাকে এমনি এমনি দিয়ে দিয়েছেন। এর লম্বা ইতিহাস। এজন্য আমার দোস্ত, যার জন্য দিব সে কিন্তু পাক, যার জন্য দিব সে কি? অর্থাৎ টাকাটা কি হইতে হবে? আর নিয়তটা কি হইতে হবে? হ্যাঁ, পাক নিয়তের মানে ইখলাস, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই 2 নিয়তকে শিখে মালটা যদি পাক হয়, নিয়তটা যদি সাফ হয়, তাহলে ওই মাল কম হোক বেশি হোক। ওই দেখেন না যে আমাদের বাচ্চারা দেখবেন হাদিস পড়ে, ছোট বাচ্চা দাঁড়া করবেন, দেখবেন ও বলতে পারবে ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ কোয়ান্টিটি দেখতে চান না, আল্লাহ তাআলা কোয়ালিটি দেখতে চান। কি দেখতে চান? আল্লাহর নিকট দামের, কোয়ান্টিটির কোনো দাম নাই। এটাকে আরবিতে বলে কামিয়াত। আল্লাহর নিকট দাম হলো কাইফিয়াতের, কোয়ালিটির। আল্লাহ বলেন যে কোয়ালিটি ওয়ালা যদি 1 কেজি হয় আর কোয়ালিটি ছাড়া যদি 1 লক্ষ টন হয়, ওই 1 লক্ষ টনকে মিজানে রাখলে ও 1 ছটাক হয়তো ওজন হবে বা হবে না, নাথিং। আর এই 1 কেজি উহুদ পাহাড়ের থেকে বেশি ওজন হয়ে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এজন্য আমাদের আমলটাকে কোয়ালিটি ওয়ালা আমল বানাইতে হবে। এই যেখানে আসছেন আমি এই জন্য কোয়ালিটি শিখাইতেছি। কি করবেন? আর তার জন্য কয় জিনিস লাগবে? সঠিক মাল, সঠিক নিয়ত। সঠিক মাল, সঠিক নিয়ত, কোয়ালিটি এসে গেল। এখন নিয়তের ভিতরে যত বেশি ইখলাস হবে, মিজানের মধ্যে ওই আমলটা তত বেশি ওজন হবে। এই জন্য কিয়ামতের দিন ওজন হবে না, গণনা হবে। এই যে এখানে আছেন, একজন দিলেন 1 লক্ষ টাকা, আর একজন দিল 500 টাকা। কোয়ান্টিটির দিক দিয়ে বেশি কোনটা? হইতে পারে আল্লাহ কারোটা না করুক, কারোটা এরকম না করুক, হইতে পারে যে ওই 1 লক্ষর দাম 100 টাকা না, ওজন 100 টাকা হবে না। আর ওই 500 টাকা ওজন কতটুক? উহুদ পাহাড়। এই জন্য কিয়ামতের দিন গণনা হবে না, গণনা হবে কি হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। 2টা পাল্লা। পাল্লা কয়টা? ওখানে কোনো ই নাই, ওই যে দাড়ি পাল্লার ভিতরে পাথর থাকে না, ওগুলো থাকবে না। 2টা পাল্লা দাঁড়ানো, একটার মধ্যে নেকি, একটার মধ্যে বদি। একটার মধ্যে নেকি, একটার মধ্যে কি বদি। নেকির পাল্লায় নেকি যাবে, নেকির কাজ যা যা করছে সব ওর ভিতরে ঢুকবে। আপনারা শুনছেন না? বদির পাল্লায় 99 আমল নামা। তালিমের বসে শোনেন নাই? আমল নামা কয়টা? 99। আর নেকির পাল্লায় ছোট্ট 1 কাগজ। হে বেটা নিজেই বলবে যে আল্লাহ তো দুনিয়ার হিসেবে বলবে যে আল্লাহ এটা যাই লাভ। হ্যাঁ, 1 কাগজ দিচ্ছ তুমি, আর ওদিকে আমি দেখতেছি যে আমার 99 আমল নামা।
আর সে আমলনামা মাদ্দিল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় এত লম্বা লম্বা আমলনামা, তাও 99 খান। পুরা বদির পাল্লাটা ভরে গেছে। আর ওখানে নেকির পাল্লায় আমার এই এক কাগজে হবে কি? আল্লাহ বলেন তুই যা না, লা যুলমাল ইয়াউম, আমার এখানে আজকে কোনো জুলুম হবে না, নিয়ে রাখ না। রাখা মাত্রই কিসের পাল্লা ভারী হবে? নেকির পাল্লা ভারী হয়ে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তার ভিতরে কালিমা থাকবে। কি থাকবে? কালিমা। এই জন্য কিয়ামতের দিন এখান থেকে যা পাঠাবেন ওদিকে যাইতে হলে আর কবুল হইতে হইলে, যাবেও কবুলও হবে, পাক সত্তার হাতে যাবে, পাক সত্তায় বাড়াইয়া আপনার নাজাতের ফয়সালা করবেন। শর্ত কয়টা? হালাল হইতে হবে, নিয়ত কি সহি যাবে, ইখলাস। পারা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, যে যা কিছু করবেন হালাল টাকাতে করবেন। হয়তো নিয়ত করে আসছিলেন যে 1 লাখ টাকা দিয়ে দিব, কিন্তু হালাল নাই। হালাল আছে 5,000, 5,000 দিয়ে দেবেন, 95,000 মাপ দেয়া লাগবে না। দিলে গুনাহ হবে আপনার। আমি তো না করে দিলাম, তারপর আপনি দিবেন, আপনি গুনাহ হবে। এই মসজিদে আমি বয়ান করছি একবার এই বিষয়ের উপরে। এক আল্লাহর বান্দা বলছে, হযরত আমি তো এই ব্যাপারে এত লাখ টাকা দিয়ে নিয়ত করছিলাম, কিন্তু আপনার বয়ান শুনে শুনলাম, বুঝলাম যে হালাল হইতে হবে, আমার যেটা আছে হালাল না। আমি বলছি দিয়েন না, দিলে গুনাহ হবে আপনার। দিলে কি হবে? আপনার গুনাহ হবে। আমি বলে দিছি, দেয় নাই। 2-3 বছর পরে 50,000 টাকা দিছে। আমি বলছি না, একেবারে হালাল, আমাকে দেন, নিয়ে নিব। আগে কয়েক লক্ষ টাকা, এই মহল্লারই, বেশি দূরের না। এরকম কত মানুষ আছে আমার নিকটে। আমি বলছি হালাল আসলে আইসেন, হালাল না আইসেন না, দেন না। কথা কি বুঝতেছেন? যার কারণে আমার পীর মুর্শিদ বলতেন যে হারাম টাকার এসিতে চামড়া তো ঠান্ডা হবে, কি ঠান্ডা হবে না? দিন ঠান্ডা হবে না। আজকে আমাদের অধিকাংশ প্রতিষ্ঠানের ভিতরে হারাম টাকা ঢুকে গেছে। নাম দ্বীনি প্রতিষ্ঠান, নাম কি? যার কারণে দেখা যায় সভাপতি সাহেব বয়ান শুনে বসে বসে সামনে ইমাম সাহেব যদি সুদের আলোচনা করে, ইমাম সাহেবের গাট্টি করে। ইমাম সাহেব জানেন না আমি সুদের সাথে জড়িত? কথা কি বুঝতেছেন? আপনি জানেন না আমি সুদের সাথে জড়িত? আপনার এই বয়ানের দ্বারা সবাই বোঝে নাই যে আপনি আমাকেই লক্ষ্য করে বলছেন আপনার ইমামতি কত। বাহ, কি বয়ান করছে? সুদে। তো সুদ কি ইমাম সাহেব হালাল করে দিতে পারবে? ওর বাপের শক্তি আছে সুদ হালাল করবে? ও যদি সুদ হালালের বা একটু ঘুরায় ঘাড়ায় কথা বলে, ওই ইমামের ইমাম নষ্ট হয়ে যাবে। ইমামের ইমাম নষ্ট হয়ে যাবে। কারণ আমার রাসূল বলছেন যে যারা সুদের সাথে জড়িত 5 প্রকার মানুষের উপরে আল্লাহ লানত। কয় প্রকার? যারা সুদ দেয়, যারা সুদের কথাবার্তা বলা দেয়, ব্রোকারি করে না, যারা সাক্ষী থাকে, যারা কেরানি লেখালেখি করে। কয় প্রকার হলো? আর এই সুদের সর্বনিম্ন গুনাহ, সুদের আজকে আমার একটা মুরিদ আসছে, ছেলে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইতো, বিল্ডিং বানাইছে, 3 তলা হয়ে গেছে, 5 তলা বানাবে। হয়তো ছেলে একটু টাকা পয়সা কম হয়ে গেছে, তো বলতেছি যে আব্বু লোন নিয়ে বানাই ফেলো। আপনি কি বলেন? লোন নিয়ে বানাই ফেলো, আপনি কি বলেন? আমি কি বলবো? আমি বলছি হারাম, জায়েজ নাই। 3 তলার ভিতরে থাকো, 5 তলা আবার ছেলের নিকটে জন্য দোয়া করো, আল্লাহ ওরে বরকত দিক, আবার টাকা দেওয়া শুরু করো, আবার বানাইও। এই মুহূর্তে কেন বানাবা? কথা বুঝেননি? এই যে ঋণ, আমাদের সমাজের মানুষ বর্তমানে ঋণকে কিছু মনেই করে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণী ব্যক্তির জানাজার নামাজ দাঁড়াইছেন পড়াবেন, পিছন থেকে আওয়াজ আসছে যে এই লোকটা ঋণী। আল্লাহ রাসূল সাথে সাথে পিছনে চলে আসছেন এবং বলছেন সাল্লু আলা আখিকুম, তোমাদের ভাইয়ের নামাজ তোমরা পড়ো, আমি এই ঋণী ব্যক্তির নামাজ পড়বো না।
সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। একজন সাহাবীকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মাল দিয়েছে, সে বলছে ইয়া রাসূলুল্লাহ তার যত লোন আছে, ঋণ আছে সব আমি পরিশোধ করে দেব। আল্লাহ রাসূল সামনে যে নামাজ পড়াই দিয়েছেন। আজকে বড় বড় হাজী, বড় বড় দানবীর, হ্যাঁ বড় বড় দানবীর ঋণে জর্জরিত, ব্যাংকের থেকে লোন নিয়ে রাখছে, অমুক থেকে লোন নিয়ে রাখছে, অমুক থেকে লোন নিয়ে রাখছে, অমুকের টাকা মাইরে খাইছে, দেওয়ার কোনো খোঁজ খবর নেই। এই জন্য আমার দোস্ত, ওই দিক যাবে, আল্লাহর হাতে যাবে। কটা শর্ত? আল্লাহ পাক, টাকাটা হইতে হবে, আর নিয়তটা সহি পাক। নিয়তও পাক, টাকাও পাক। আল্লাহ বলেন কম দাও বেশি দাও, পাক সত্তার হাতে চলে যাবে। আর পাক সত্তার হাতে কম যাক বেশি যাক যাই যাবে, ওটাকে পাক সত্তা অনেক সুন্দর করে বাড়াই চালাইয়া যখন তুমি ওই আল্লাহর সামনে যাবা, আল্লাহ তোমারে ধরায় দেবে। আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর নিকট যে সেটা পেয়ে যাবা। তো আল্লাহর নিকটে পাওয়ার আশাই তো আসতেন, নাকি বলেন ইনশাআল্লাহ? আল্লাহর নিকটে পাওয়ার আশায় আসলে আপনারা এই দুই জিনিসের খেয়াল রাখবেন। দুই জিনিসের খেয়াল রাখা এই প্রতিষ্ঠানের সদস্য হবেন। আর শুধু এখানেই না, জরুরত দেখবেন। কি দেখবেন? হ্যাঁ, গ্রামে দরকার গ্রামেও দিবেন। যেখানে প্রয়োজন তাহকিক করবেন যে কোথায় দরকার, সেখানে দিবেন। খালি এখানে দিবেন এটা আমি বলতেছি না, কারণ দিন এখানে আছে, ওইখানে দিন নাই, তাহলে কি চলবো? দিন সব জায়গায় হইতে হবে। অর্থাৎ দিনই ইদারা শহরে হইতে হবে, গ্রামে হইতে হবে, আপনার গ্রামগঞ্জে পর্যন্ত হইতে হবে। ওখানেও বানানোর জন্য চিন্তা করবেন, ওখানে বানানোর জন্য ফিকির করবেন। এটা আমি অবশ্যই বলবো না। অনেক হুজুর আছে বলে যে এদিক সেদিক যা পাও সব, যেন আমার হযরত বলতেন দুনিয়া কো লাত মারো, দুনিয়া কো বলে না, কিন্তু হযরত বলতেন যে ভাই চুপকে से वो कहता है लेकिन लात इस तरह से मारो कि वो दुनिया हमारे खानका में आके गिरे। दुनिया को लात मारो लेकिन इस तरह से लात मारो कि वो आके गिरे कहाँ? हमारे खानका में। नाउजुबिल्लाह मिन जालिक। এমনটা আমি বলবো না, এমনটা আমি শিখাই না, এবং এমনটা আমার নীতি না। আমি আপনাদেরকে যেটা বলতেছি, আপনারা তদন্ত করবেন, তাহকিক করবেন যে আমার টাকা কোথায় গেলে দিনের কাজ হবে এবং প্রয়োজন কোথায়। আজকেই যদি আপনি বুঝেন যে না এখানের থেকে প্রয়োজন অমুকখানে বেশি, ওই হুজুর রাইজে যারা কাজ করতেছেন তাদেরকে বলতে দেবেন যে হুজুর ওই হুজুরের বয়ান শুনছিলাম, তো আমি দেখছি যে অমুকখানে প্রয়োজন, আপনাদের থেকে বেশি প্রয়োজন অমুকখানে, আমি সেখানে দেওয়ার নিয়ত করছি। আমার হুজুররা ইনশাআল্লাহ অবশ্যই বলবে না যে না 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 আপনার এখানেই দিতে হবে, এটা বলবে না। আলহামদুলিল্লাহ আমার হুজুরদেরকে এইভাবে বলা আছে। কথা বোঝেন নেই? প্রয়োজন দেখবেন, কাজ হচ্ছে কোথায় তাই দেখবেন। প্রয়োজন কোথায়, কাজ কোথায়, এই দুই জিনিস দেখা আল্লাহ পাকের রাস্তায় দান করার জন্য চিন্তা করবেন, ফিকির করবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো দুনিয়ার ভিতর দিন জিন্দা হবে। কি জিন্দা হবে? দিন জিন্দা হবে। আর দিন যদি আপনার ওসিলায় জিন্দা হয়, এই দিন জিন্দা করাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? আমার হুজুররা যারা আছেন, হুজুর কথা তো আমি বলছি সবাইকে, ঠিক আছে? আর কোনো প্রমাণ? দেখেন আসলে বিষয়টা হলো আরেকটা বিষয়। হুজুর বলছেন যে একটু কথা বলেন, তাই বলতেছি। রমজান শরীফের পরে আপনারা জানেন, যারা এখানে কখনো আসতেন তাদের জানা আছে যে আমি মাত্র 30 জন ছাত্র প্রথম জামাতে নেই, মাত্রই 30 জন। তো দেখা যায় 30 জন ছাত্রের ভিতরে 10টা পর্যন্ত পরীক্ষা দিতে আসে প্রায় 200। প্রত্যেক বছর 200-250 ছেলে আসে, ফর্ম নেয়, তার ভিতর থেকে নেই মাত্র 30 জন। এই 30 জনের এমন হয় যে আমি নেওয়া শুরু করি উপরের দিক থেকে, কে কোথাকার এটা আমি দেখি না। এই জন্য আমি জিজ্ঞাসা করি তোমার বাপের নাম কি, এবং বাবাদের যদি বড় কোনো শাইখুল হাদিস সাহেবের ছেলেও হয় তারও পরিচয় দেওয়া নিষেধ। ওই শাইখুল হাদিস সাহেব আসলেও ওই দিন আমি তার সাথে দেখাও করি না, হুজুরদের কাছে ওখানে বসাই দিই, আমি চুপচাপ ওই রুমের ভিতরে বসে থাকি।
কারণ যদি উনি আমার নিকটে বসেন, তা আর একজন গরিব মানুষ সে মনে করবে যে এই হুজুর আসতে হুজুরের ছেলেটা নিচে, নাহলে আমার ছেলেটার হইতো। এই জন্য আমি তাদেরকে, হুজুরদেরকে বলি, খেদমত আপ্যায়ন যা করার আপনারা করেন, আমাকে দিয়েন না। আমি চুপচাপ বসে থাকি, আল্লাহর নিকট দোয়া করতে থাকি যে আল্লাহ, যাদের দ্বারা কাজ হবে এমন কিছু মানুষ তুমি আমাকে দিয়ে দাও, কারণ আমার তো কাজের দরকার, নাজাতের দরকার। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি এই তর্জের উপরই চলে, যার কারণে আমি এটা কখনো দেখি নেই যে আমার ছেলে না অমুক হুজুরের ছেলে। আমার ছেলেও আমি দেখি নেই, হুজুরের ছেলেও দেখি নেই, আমার দেশীয় দেখি নেই, বিদেশীয় দেখি নেই। আমি জিজ্ঞাসাও করি না। যেই হোক, যেখানের হোক, যোগ্য। যেই হোক, যেখানের হোক, যোগ্য দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, এর শুরুতে অনেক কথা আমার শুনতে হয়েছে, কিন্তু এবছর যেরকম হাইয়াতুল উলিয়া, মনে করেন হাইয়াতুল উলিয়া শুনছেন না? অর্থাৎ আমাদের সরকার যে দাওরে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দিয়েছে, হাইয়াতুল উলিয়ার অধীনে পরীক্ষা হয়। এটা পুরো বাংলাদেশে 6টা বোর্ড। কয়টা? এই 6 বোর্ডের দাওরায়ে হাদিসওয়ালারা একত্রিত হয়ে পরীক্ষা দেয়, যার নাম হাইয়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া। এর পরীক্ষা হয়। তো দেখা গেছে এই 6 বোর্ডের কোন বোর্ড এমন আছে যে পুরো বোর্ডের ভিতরে স্টার মার্ক নিয়ে পাশ করছে একজন, কোন বোর্ডে দেখা গেছে 6 জন। আর আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমাদের দাওরে হাদিসের ছাত্র 33 জন। তার ভিতরে আল্লাহর মেহেরবানি, আপনাদের তাওয়াজ্জুহ এবং আমার আকাবিরিনদের দোয়ার বরকত, 29 জন মুমতাজ। স্টার মার্ক পেয়েছে কয়জন? ছাত্র কয়জন? আর পুরো বোর্ডের ভিতর মুমতাজ কয়জন? একজন। কোন বোর্ডে 6 জন। আর এই 33 জনের ভিতর কয়জন? 29 জন। এই 29 জনের ভিতরে 19 জন মেধা তালিকায়। পুরো বাংলাদেশে মেধা তালিকায় কয়জন? ওই দিন এক আল্লাহর বান্দা আসছে চকবাজার থেকে, উনি কিছু টাকা নিয়ে আসছে। হুজুর, আমি তো আশ্চর্য হয়ে গেছি, এই জন্য এই টাকাটা নিয়ে এসছি আমি আপনার এখানে দেওয়ার জন্য। আমাকে দিয়ে দেন। দিয়ে গেছে। কথা বলছেন তো। শুরুতে আমার এর জন্য অনেক কথা শুনতে, কিন্তু আমাকে যেই কথা শুনে তো তাদেরকে আমি বলতাম, বুয়েটে কি সবাই ভর্তি হয়ে যায়? হ্যাঁ, সবাই হয়। ওখানে তো কথা বলেন না যে ওখানে কোনো মেধাবী ছাত্রদেরকে নেওয়া হয়। আমি একটা মাদ্রাসা শুরু করছি আমার পীর মুর্শিদের নির্দেশে। আমি তো শুরু করিনি, আমার হযরত শুরু করছেন। সেটাকে আমি আগে বাড়ানোর জন্য চেষ্টা করতেছি যে মেধাবী কিছু ওলামা পয়দা হবে, তারা সব জায়গায় মেধাবী ওলামা, তালিম এবং তরবিয়ত নিয়া ও যেখানে যাবে ইলমের দিক দিয়ে মুহাক্কিক হবে, তাকওয়ার দিক দিয়ে এত ঊর্ধ্বের হবে যে দুনিয়ার সব কিছু একদিকে আর মাওলা পাকের সন্তুষ্টি একদিকে। এরকম মানুষ যদি আমি বানাইতে চাই, কেন আমার বিরুদ্ধে? অনেক হুজুরদেরকে আমার বুঝাইতে হয়েছে। আলহামদুলিল্লাহ, এই তর্জের উপর চলতেছি, মৃত্যু পর্যন্ত চলার ইচ্ছা, এদিক সেদিক হওয়ার ইচ্ছা নাই। যার কারণে 3 বছর হলো ধারাবাহিক ভাবে আমাদের হেফজখানায় 1 থেকে নিয়ে 5 পর্যন্ত, 1 থেকে নিয়ে 5 পর্যন্ত, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর আমাদের মাদ্রাসা 3 বছর হয়েছে, চলতেছে। কথা বুঝে আসছে না? তো আমার দোস্ত, আমার দিনের একটা চাহিদা ছিল যে অনেক মানুষ দেখা যায়, আমি ওই যে ছাত্রদেরকে পরীক্ষার পরে দেখি যে সবচেয়ে বেশি নম্বর কি পাইছে। তো দেখা গেল একজন 98 পাইছে, তো 98 3 জন পাইছে, তো 200 থেকে 98 3 জনকে নিয়ে নিলাম। আমার কোটা কত? 30, থাকলো কত? 27। দেখা গেল 97 পাইছে 5 জন, 96 পাইছে। অধিকাংশ বছর এরকম হয় যে 95 পর্যন্ত আসতেই আমার কোটা কি হয়ে যায়? আর এই পুরো দিন আমি মেহনত করি। যারা জানেন, এখানে আসছেন, দেখছেন, মাগরিবের সময় ওই যে এক সাংবাদিকে যে বসা মাথা ঝুলাইতেছে, এর ছেলে এখানে আমার এখানে পড়ছে, মক্তব থেকে হেফজখানা, এসে রুমের ভিতর কান্না শুরু করছে। হযরত, আমার তো ইচ্ছা ছিল, আমি এই লাইনের মানুষ না,
সাংবাদিক। হ্যাঁ, আমার ছেলেটা, আমি কিছু করার কিছু নাই, আপনার ছেলে নম্বর পায় না, যদিও আমার এখানে পড়ছে এবং বোর্ডে সে কয় নম্বরে ছিল বেফাকে হেফজে? হ্যাঁ, দ্বিতীয়। ওরা বাংলাদেশে হেফজের হয়েছে কত? দ্বিতীয়। কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক যেহেতু একটু পরীক্ষা হয়, সেই পরীক্ষার নম্বরের দিক দিয়ে সে নম্বর কি একটু কম পাইছে, ওই 95 ভিতরে হয়তো পড়ে নাই। আমি বাদ দিয়ে দিচ্ছি। আমার রুমে এসে, হযরত যদি আমার জন্য কোনো লাইন আল্লাহ তাআলা আপনার দিলে দেয়, আমি রিকোয়েস্ট করবো না, কারণ আপনাকে আমি চিনি, যদি আল্লাহ আপনার কিছু ব্রেনে দেয় আপনি আমার জন্য চিন্তা করবেন। আমি ঠিক আছে, আমার তো ছিল যে চিন্তা করার কোনো সুযোগ নাই। আমি উনি যাওয়ার পরে সুন্দর মানুষ বেচারা, চোখে পানি, কান্না, এখানেই হেফজ করছে, এখানেই বক্তব্য পড়ছে, বোর্ডের ভিতরে কয় নম্বর হয়েছে? 2 নম্বর হয়েছে হেফজের কোরআনে, কিন্তু বাংলা টাংলার কারণে একটু কম হয়েছে হয়তো। আমি চিন্তার ভিতর পড়ে গেলাম। তার কথায় ইংরেজি শিক্ষিত মানুষ বেচারা। আমি বললাম খাতা আনে। খাতা এনে দেখলাম যে 2টা ছেলে, কয়টা ছেলে? আমি যে পর্যন্ত নিছি তার পরের নম্বরেই ওনার ছেলে। আমার সংখ্যা পুরো হয়ে গেছে, কিন্তু পরের নম্বরেই কার ছেলে? তার ছেলে। কিন্তু ওর সাথে আরেকজনও আছে, সমপরিমাণ নম্বর পাইছে। এখন কয়জনটা নেওয়া দরকার? যদি না নেই, তার ছেলেরা খালি ফোন করে নেই তো কেউ জানবে? কারণ উনিও চলে গেছে, ওই ছেলেও চলে গেছে। তার বাড়ি কুমিল্লা, এখন আছে আলহামদুলিল্লাহ এখানে। তার বাড়ি কোথায়? কুমিল্লা, চলে গেছে। আমি ওনারে ফোন দিলাম প্রথম, আপনার ছেলেকে নিয়ে এসেন, কারণ 2 জনের ব্যাপার তো। আর উস্তাদদেরকে বললাম যে এরও ফোন দেন। সে আবার যে রহমানিয়ায় ভর্তির জন্য সবকিছু কমপ্লিট করে ফেলছে। কোথায়? রহমানিয়ায়। সে যখন শুনছে পাগলা যে এখানে হবে, আসছে। আমি দুজনকে নিছি। আমার উস্তাদদেরকে বলছি যে শুনেন, আমি যদি এই সাংবাদিকের ছেলেরে নেই আর ওই পরিমাণ নম্বর আরেকটা ছেলে পেয়েছে তাকে না নেই, ওই ছেলের গার্ডিয়ান আজকে তো জানলো না, কিন্তু ওর খালেক ও মালিক তো জানে। হ্যাঁ, না জানে না? আল্লাহ জানে না? আল্লাহ জানে। আল্লাহ যদি বলেন যে সাংবাদিকের পোলারিটি নিলি, তারে নিলি না কেন, তাহলে আমি কি করব? এই জন্য নাও, দোনোটারে নাও। আলহামদুলিল্লাহ দোনোটা আমাদের এখানে আছে। কথা বুঝছেন তো? এই মানুষের কান্নাকাটির কারণে আমিও খুব কান্না করি এবং আল্লাহর নিকটে দোয়া করতেছিলাম যে আল্লাহ, তুমি যদি এমন একটা জায়গা আমাকে দিতা ঢাকার কাছাকাছি, যে যেখানে একটু বেশি নেওয়া যায়, একেবারেই তো সীমিত, ছোট্ট জায়গা, একেবারেই সীমিত। তো আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ পাকের শুকর। প্রথম তো 127%, পরবর্তীতে 85%, এখন আমি নিছি আরো কিনছি। তো এ নিয়ে বেশ আলহামদুলিল্লাহ জায়গা হয়ে গেছে। সেখানে পাইলিংও হয়ে গেছে এক সাইড, অর্থাৎ 13,000 স্কয়ার ফুটের মধ্যে, যার ভিতর মসজিদও আছে। আগামী শুক্রবার ইনশাআল্লাহ ওখানে এই মসজিদের কাজ শুরু হবে। 13,000 স্কয়ার ফুট। এই যে আমাদের বিল্ডিংটা 4,400 কত স্কয়ার ফুট, তার অর্থ এরকম 3টার মতো জায়গা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। তো আগামী শুক্রবার জুমার নামাজের পরে ওখানে আসরের থেকে মাগরিবের ভিতরে আমি দোয়ার অনুষ্ঠান রাখছি। জুমার দিন মাগরিবের আগে দোয়া কবুল হয়, সেই জন্য এই সময়টা রাখা হয়েছে। আপনারা যারা পারেন ওখানে যাবেন। এই প্রতিষ্ঠানও যেরকম আল্লাহর পর ভরসা করে শুরু করছিলাম, আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন, ওটাও আল্লাহর উপর ভরসা করেই শুরু করা হয়েছে। আমি আপনাদেরকে শুনে খুশি হবেন, আজ থেকে 5-6 বছর পূর্বে আমি একখানে গেছিলাম এক লোকের মাহফিলে। তো সেই লোকের মাহফিলে যাওয়ার পরে, এই যে এখানে অনেক আল্লাহর বান্দারা আছেন আমার পরিচিত, কিন্তু আমি কারো নামও জানি না, মোবাইল নম্বরও জানি না। এটা আমার বদ অভ্যাস। আমি কারো মোবাইল নেইও না, নামও জিজ্ঞেস করি না। আর এই কারণে করি না যে শয়তানে তারে বুদ্ধি দিতে পারে, হুজুর আজকে মোবাইল রাখলো, কালকে বোধহয় ফোন করবো, হুজুরা যায় ঝামেলা হইলে। না, আমি ফোন করি না, করবো না। ওই লোক
আমাকে আলোচনার ভিতরে আমি বললাম যে একটা প্রতিষ্ঠান এরকম করার ইচ্ছা হচ্ছে, আল্লাহ পাকের মেহেরবানি জায়গার ব্যবস্থা হয়ে গেছে। উনি বললো যে হুজুর আপনি যদি কাজ শুরু করলে আমি 5 লাখ টাকা আপনারে দেবো, এমনি। কিন্তু তার নামও জিজ্ঞেস করি নেই, তার মোবাইল নম্বরও নেই। এই আল্লাহর বান্দা আবার 2-3 বছর আগে একবার দেখা হয়েছে বাইতুল্লাহ শরীফের ওখানে, হারাম শরীফে। এই পিছনে হযরত, এই কি খবর, আমরা চিনতে পারছেন? একবার দেখছি যেহেতু, বলছে হ্যাঁ মনে হয় যে অমুক। বলে হ্যাঁ। তবে হুজুর আপনি কাজ শুরু করেন না এখনো? না, কাজ এখনো শুরু করিনি। হুজুর কাজ শুরু করলে বললেন আমি কিন্তু টাকা দিব আপনারে। ভালো কথা, আমি তখনও তার নম্বর রাখিনি। এরপরে এই যখন কাজ শুরু, এই পাইলিং এর কাজ যখন শুরু হবে, তখন আমি ওই আমাদের রফিউদ্দিন সাহেব তারে বললাম যে ভাই সেই আল্লাহর বান্দা বলছিল তো ঠিক, বলছিল ওরই থাকে, কিন্তু নাম কি তাও তো জানি না, আর মোবাইল নম্বর তো নাই। দেখেন অমুক আমাকে নিয়ে গেছিল তার এই অনুষ্ঠানে, সেই লোকেরও নাম জানি না, তারে তালাশ করে সে বের করছে, তার থেকে আবার তার নাম নিছে, তার ফোন করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, পরশু সে বেচারা 5 লাখ টাকা অ্যাকাউন্টে দিয়ে দিছে। কত দিছে? বলছিল কতদিন আগে? 5-6 বছর আগে। কথা বুঝছেন তো? আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের নিকট কোনো ব্যবস্থা নাই, আল্লাহর খাজানায় কোনো, আল্লাহর খাজানায় এজন্য আপনারা দোয়া চালায় যাবেন যার যার তৌফিক অনুযায়ী। যদি কারো মনে চায় হালাল টাকা থাকে, আর পাক নিয়তে, কি নিয়ত? এটা নিয়ত করেন না যে আপনি যদি দেখেন মানে একটা সাথ দিয়ে দেন তাহলে পরে আপনারা সভাপতি বানাই দেবো, 1 মিনিটের জন্য না। কোনো সভাপতি বলতে সেক্রেটারি ফারি নাই। আপনি দিবেন আখিরাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সভাপতি আবার কি, সেক্রেটারি আবার কি? কথা বুঝছেন? এরকম যদি কেউ চিন্তা করেন আমি যদি একটা তালা বানাই দিই হুজুর, অনেকে একজন আমার নিকটে একখানে আসতে যে হযরত খালি আমার নামটা দিয়ে দিবেন, আমার গ্রামে মাদ্রাসা আছে, আমি কি বানাই দিব? গেট বানাই দিবে। কি বানাই দিবে? গেট। সেখানে কি দিয়ে দিতে হবে তার? আমি কিন্তু দ্বিতীয়বার তুমি মাদ্রাসার ভিতরে ঢুকবে না। গেট কোনো মাদ্রাসার জন্য জরুরি? গেট মাদ্রাসার জন্য জরুরি যে তোমার নাম দিয়ে আমার গেট বানাইতে হবে? কেন তোমার নামটা আবার গেট বানাইতে হবে? কয়েকদিন আগে বেচারা মরে গেছে, অনেক দোয়া করি আল্লাহ বেলা হিসাব মাগফিরাত করে দিই, তার টাকা লয়ে সে মরে গেছে, গেট হয় নাই। কিন্তু আমি বলছি গেট হোক না হোক, গেটের দরকার কি? গেট বানাবো কিন্তু তার নাম থাকবে নাউজুবিল্লাহ। অনেক আছে যে এখানে নাম দিয়ে দিতে হবে। ভাই এখানে নাম দেওয়ার দরকার কি? নাম আল্লাহর নিকটে লেখাও। আর আল্লাহর নিকটে নাম লিখতে তখন হবে যখন তুমি আল্লাহর জন্য দিবা। কার জন্য দিবা? তখন আল্লাহর ওখানে নাম লেখা হবে। এই যে অনেকে ছবি তুলে, ছবি তুলে রাখি। আমি ব্যাপারটা এখানে ছবি তুলে লাভ কি তোর? এখানে ছবি তুললে কি হবে? তোমাকে তো ওইখানে আল্লাহর নিকটে ছবিটা আসতে হবে। আর আল্লাহ নিকটে ছবি এখানে না তুললে আসবে, না তুললে আসবে। অনেকে যে জাকাত দেয়, না ছবি তুলে গরিবের হাতে কি দিচ্ছ? জাকাতের কাপড় দিচ্ছ, অথচ জাকাতের কাপড় কোন ফ্যাক্টরিতে তৈরি হয়। রিজেক্ট কাপড়গুলো ওইগুলো ধরে রাখে, বছরের শেষে জাকাতের কাপড় হিসেবে বিক্রি করে দেয়। তাই এক একজনের হাতে ধরাই দিয়ে ছবি তুলতেছ। তোমার এখানের ছবির কারণে ওইখানের ছবি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে ছবি ক্যান্সেল করো, ওখানের ছবি তুলবে এবং তার ওসিলা কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? লম্বা কথা বলে ফেলছি, সময় আপনাদের কাছে। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান একই প্রতিষ্ঠান, তবে ফান্ড ভিন্ন, ওটারও ফান্ড ভিন্ন, এটারও। আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে 3 জায়গায়, যেমন এই মাদ্রাসাতুল বানাত, এখানে মেয়েদের মাদ্রাসা আছে, 500-র মতো মেয়ে আছে এবং অধিকাংশ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের মেয়ে। মাওলানা আব্দুল কুদ্দুস শাহ হুজুরের মেয়ে আমার এখান থেকে ফারিক হয়েছে, বোর্ডের ভিতরে 3 নম্বর না 2 নম্বর হয়েছে। আব্দুল কুদ্দুস শাহ ফরিদাবাদের মহতামিম সাহেব, এরকম অনেক শত শত মৌলবীর মেয়ে আমার এখানে। আলহামদুলিল্লাহ শরীফভাবে পড়ানোর জন্য চেষ্টা করা হয়। তাদের ফান্ড ভিন্ন, মেয়েদের থেকে নেই, মেয়েদের উপর খরচ করি, সেখানের জন্য কারো থেকে টাকা নেই না। এখানে হেফজখানা আছে, হেফজখানা মক্তব আছে আমাদের এখানে, যেখানে বললাম যে 3 বছর কন্টিনিউ আলহামদুলিল্লাহ 1 থেকে 5 পর্যন্ত এই মাদ্রাসা। কিন্তু তাদের টাকা দিয়ে তাদেরকে পড়াই, তার বাপ মার টাকা দিয়ে পড়াই। হ্যাঁ কিছু এতিম আছে অথবা শিক্ষকের ছেলে আছে, তারা আছে ফ্রি। আর এই যে কিতাবখানা, এখানের কি খানা, এই যে কিতাবখানাটা, এই কিতাবখানাটার ভিতরে আমার নিয়ম হলো
শুরু বছরে আমি ফরম দেই তার হাতে কি দেই? ফরম। সেই ফরমের ভিতর লেখা থাকে যে তুমি যাকাত ফান্ড থেকে টাকা গ্রহণ করবা কি করবা না, করলে পুরা না আংশিক। বুঝা আসছে না? যারা লেখে পুরা তারা ভিন্ন হয়, যারা আংশিক লেখে ভিন্ন হয়। এইভাবে করে পুরা বছরের ভিতরে যখন একজন লেখলো যে আমি কি নিব, যাকাত ফান্ড থেকে 1000 টাকা গ্রহণ করব, তার অর্থ বাবার থেকে নিবে 3000। আমি এখানে 3000 নেই, ছেলেদের মেয়েদের ওখানে সব জায়গায় 3000। তো বাবার থেকে আনলো 2000, আর এখান থেকে নিবে 1000। ওই 1000 টাকা আমাকে যারা যাকাত ফান্ড থেকে টাকা দেয়, সেই টাকা আমার নিকটে হিসাব রাখি, ওই টাকাটা তার হাতে দেই। সে 3000 টাকা নিয়ে বাপের 2000, মাদ্রাসা থেকে নিয়ে 1000, এই 3000 নিয়ে অফিসে জমা করে দেয়। আল্লাহ পাকের মেহেরবানি, এই সিস্টেমে আমি এইখানে আপনাদের যাকাতের টাকা ব্যবহার করি। কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। তো একই নিজাম ওখানে আমি যখন ওখানে পাইলিং এর কাজ শুরু করছিলাম, তখন আলহামদুলিল্লাহ গেলে দেখতে পারবেন টিনের ঘর বানাইছি একটা বড় করে। আমি চিন্তা করলাম এই প্রতিষ্ঠানের ভিতর সর্বপ্রথম ইতিম দিয়ে আমি শুরু করতে চাই আল্লাহ, কারণ এতিম এক আজীব জিনিস। বর্তমানে মানুষ বলে তো এতিমখানা, কিন্তু এতিম পাওয়া মুশকিল, এতিম পাওয়া মুশকিল। তা আমি ঘোষণা দিয়া 11 জনের মতো পাইছি, তাদের দিয়ে মাশাআল্লাহ হেফজ শুরু করছি। ওখানে তারা আছে, তারা থাকতেছে, খাচ্ছে। এবং ওই মাদ্রাসায় আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ রমজান পর্যন্ত, যদি আল্লাহ আমাকে, আল্লাহ নিকট দোয়া তো করতেছি, আমি বলছি আমার নিকটে কোনো জিনিসের ব্যবস্থা নাই, আর আল্লাহর খাজানায় কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ নিকটে দরখাস্ত করতেছি প্রত্যেক দিন রমজান পর্যন্ত যদি একটা সাদ হয়ে যায়, তাহলে আমি ওই প্রথম জামাতে ছাত্র নিব 120 জন। তার 20 জন থাকবে, প্রথম 20 জন এখানে থাকবে, তার পরের পাশ যারা করবে তারা ওখানে থাকবে। তবে ওখানে আর এখানে মোকাবেলা থাকবে, যারা নম্বর কম পাবে তারা এখানে বেশি পাবে, এখানে চলে আসবে, আর এখানে কম পাইলে ওখানে বাড়াই দেবো ইনশাআল্লাহ। তো এইভাবে আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর ইহসান, এই প্রতিষ্ঠান চলতেছে, ইনশাআল্লাহ চলতে থাকবে। বাকি আপনাদের সহযোগিতা যেইভাবে আপনারা করতেছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হইয়া সবচেয়ে বড় সহযোগিতা দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। আল্লাহর মেহেরবানি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে না যে প্রত্যেক মাদ্রাসায় দেখবেন বড় হুজুর ইনশাআল্লাহ বাইতুল উলুম। এখনো যাবেন পুরো বাংলাদেশে অধিকাংশ মাদ্রাসায় তাখাসসুস বলেন, হাদিস শরীফ কোরআনের বলেন, আলহামদুলিল্লাহ। এই যে এখনো যদি এখানে অনেক উলামা ইকরাম আছেন, এই যে মনে করেন অনেকে মাদ্রাসা মাশাআল্লাহ শুরু করতেছে, অনেক মাদ্রাসা হয়ে গেছে যে হযরত আমরা বাইতুল উলুমের মতো মাদ্রাসা বানাবো। এই যে আমাদের নিকটে আমাদের বিচারা শাগরেদরা এখানে আছে, এই যে মার্কাজুল ইহসান, ওরা স্টাফ বাইতুল উলুমের, মুহতামিম থেকে নিয়ে সব স্টাফ কি অনেক সুন্দর তালিম হইতেছে, অনেক সুন্দর তালিম হইতেছে। তো আপনি যদি এখানে 2 টাকা দিয়ে থাকেন, ওই 2 টাকার বরকতেই তো আজকে তারা এই একটা প্রতিষ্ঠান বানানোর পাইছে, তাই না? ওরকম আরো মানুষ বানাইতেছে, আরো মানুষ বানাইতেছে। তো হইতে পারে যে আপনার এই দান, আপনার এখানে এই অংশগ্রহণ নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। অতএব আমি আপনাদের খেদমতে শেষবারে একটুকুই বলবো, সবচেয়ে বড় জিনিস দোয়া, আর তার সাথে সাথে যতটুক যার যার তৌফিক অনুযায়ী, যার যার তৌফিক অনুযায়ী যদি মন চায়, নিজের মন চায়, তাহলে এখানে সদস্য হইয়া যে আমিও এই প্রতিষ্ঠানের একজন আদনা খাদেম, আমিও খাদেম, আপনিও খাদেম হবেন, আদনা খাদেম। তো হইতে পারে এই খেদমতের ওসিলা আপনার নাজাতের ফয়সালা হয়ে যাইতে পারে। অতএব ওইখানে জামিয়া, এখানে বাইতুল উলুম একই, বুঝে আসছে না? তবে ফান্ড ভিন্ন। এখানে এই জন্য আমার এখানে 4টে ফান্ড বর্তমানে, একটা হলো বানাত, একটা হলো হেফজ বিভাগ, আর একটা হলো কিতাব বিভাগ, আর একটা হলো জামিয়া। বুঝে আসছে না? প্রত্যেকটার ফান্ড ভিন্ন ভিন্ন। যে যা দিতে চাবেন, যে যা করতে চাবেন স্পষ্টভাবে বলে দিবেন। তবে বানাতের জন্য নেওয়া হয় না, হেফজখানার জন্য নেওয়া হয় না। দেওয়ার সুযোগ যাকাত ফান্ড থেকে কয় জায়গায় আছে? 2 জায়গায়। এখানে কিতাব বিভাগে আছে, আর ওখানে জামিয়াতেও দেওয়ার ব্যবস্থা আছে।
কথা কি বুঝতে পারছেন? ওখানে নির্মাণ কাজ চলতেছে, এখানে আপাতত নির্মাণ কাজ। আমাকে হুজুরে বলছে, হুজুর আমরা কি কি খাত বলবো? কোনো কিছুই খাত বলে না, এক খাত আছে, এক খাতে দিক, এখানে ছেলেদের জন্য দিক, বুঝে আসছে না? ওখানে নির্মাণ কাজের দেওয়ার সুযোগ আছে এবং আগামী শুক্রবার জুমার পরে ইনশাআল্লাহ ওখানে দোয়ার ব্যবস্থা হবে। ঠিক আছে? যাওয়ার পদ্ধতি হলো, হুজুর বলছেন যাওয়ার পদ্ধতি এই যে ধলেশ্বরী ব্রিজ যে বলে, ধলেশ্বরী কুচ্চামোড়া কলেজ আছে না, কলেজ গেট, তো ওখান থেকে একটা তো রোড, মানে ওখানে টোল দেয়, এই মাওয়া রোডে এক জায়গায় টোল দেওয়ার পরে মানুষ উপর দিয়ে চলে যায়। উপর দিয়ে যাবেন না, পুরানটা দিয়া, অর্থাৎ টোল যেখানে দেয় ওখান থেকে বাম দিক দিয়া পুরাতন ব্রিজ যেটা আগে ছিল ওইটা পার হইলেই, দুই ব্রিজে পার হইতে হবে, পার হইলেই ওইটার নামই কলেজ গেট, অনেকটা কলেজ আছে। ওই কলেজ গেট থেকে বাম দিকে 3 কিলোমিটার পাথরঘাটা রোডে, ওখানে গেলে ইনশাআল্লাহ এরো টেরো দেওয়া থাকবে, লোকজন থাকবে। তো ওখানে কমসে কম আসরের নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, আসরের পরে ইনশাআল্লাহ দোয়া হবে, আর কিছু মালটার ওইদিকে ওই পরিতারে রাখা হবে, আল্লাহ পাক ইন্তজাম করবেন। এই যে আমি বললাম যে আমার এই ফান্ডে এই মুহূর্তে 5 লাখ টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর দিয়ে দিয়েছেন ওই 6 বছরের ওয়াদা। জি, দেখেন নির্মাণ ফান্ডের ভিতরে যাকাত দেওয়ার পারমিশন নাই, তবে যদি আপনি যাকাতের টাকা দেন, আমাদের ফুকাহায়ে কেরাম যেটা বলেন সেটা হলো যে অনেক মানুষের নিকটেই লিল্লাহ ফান্ড দান থাকে না, আর যাকাত যেহেতু দিতেই হবে, সে চায় যে এর ভিতর আমার অংশগ্রহণও হয়ে যাক আর যাকাতও আদায় হয়ে যাক। সেক্ষেত্রে আপনি যখন দিবেন, রসিদ যখন নিবেন, তখন নির্মাণ ফান্ডের জন্য লিখবেন না, আপনি লিখবেন যাকাত ফান্ড, লিখবেন যাকাত লিখে দিবেন, বাবদের জায়গায় কি লেখাবেন? যাকাত। তো যাকাতের টাকা যখন এই প্রতিষ্ঠানে আসবে, সেই যাকাতের টাকাটা কিভাবে মানে ব্যবহার করলে আপনার যাকাতও আদায় হবে, সদকা জারিও আপনার শরীক হবেন, আর প্রতিষ্ঠানও হবে, সেটা প্রতিষ্ঠানওয়ালারা চিন্তা করবে, তাদের উপরে ছেড়ে দিবেন। তবে লিখে দিবেন যাকাত। নির্মাণ ফান্ডে দিচ্ছেন এটা লিখবেন না, বুঝে আসছে না? ওই প্রতিষ্ঠানের জন্য সদস্য আমি যখন শুরু করছিলাম 5100 টাকা দিয়ে 5000 টাকা নিতাম। অনেকে বলে যে হুজুর 100 টাকার তারতম্য কি? আসলে 5000 টাকা নিতাম সদস্য হওয়ার জন্য, আর 1000 টাকা তখন আমি কার্ড বানাই দিয়েছিলাম লোকদেরকে। 100 টাকা, এই 100 টাকা 5100, ওই কার্ড দিতাম। কার্ড সবাই পুরান যারা সবার নিকটে কার্ড আছে যারা সদস্য, তা আলহামদুলিল্লাহ 800-র মতো সদস্য অলরেডি এই প্রতিষ্ঠানের হয়ে গেছে, এবং তাদের বরকতে এই 1.5 কোটি টাকা এই পর্যন্ত ওই প্রতিষ্ঠানে খরচ হয়ে গেছে। 76 লক্ষ টাকা আমার এই 102টা পাইলিংয়ে লাগছে, আর মাটি ভরাট করতে লাগছিল 50 লক্ষ টাকার মতো। এই যে টিনের ঘর বানাইছি তাতে 18 লক্ষ টাকার মতো লাগছে, আর প্রত্যেক মাসে তো খরচ আছেই। কথা বুঝে আসছে? আর এটা আল্লাহ পাকে আপনাদের এই সদস্যর বরকতে আল্লাহ তাআলা দান করছেন। অর্থাৎ ওখানে সদস্য কোনো লিমিটেড না, আনলিমিটেড। নিজে হবেন, নিজের ফ্যামিলিকে বানাবেন, এবং আমি তো বলি মরার সময় ওসিয়ত করে যাবেন যে আমি ওই প্রতিষ্ঠানের একজন সদস্য, আজীবন সদস্য, তোমরা এইটাকে জারি রাখবা যাতে আমি কবরে বসে বসে সওয়াব পাইতে থাকি। ছেলেরা করলেও সওয়াব পাবেন, না করলেও সওয়াব পাবেন। কথাটা বুঝে আসছে না? অর্থাৎ আমার একটাই ইচ্ছা যে ময়দানে মাশারে যেন আপনারও নাজাত হয়ে যায়, আমারও নাজাত হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছেন? সেই জন্য এই সব কথা বললাম, সব আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকেই সমস্ত দিনই কাজে আল্লাহ পাক সব তৌফিক অনুযায়ী। হ্যাঁ ঠিক আছে, জামিয়ার চিঠি আছে, যাওয়ার সময় দিয়ে দিবা। হ্যাঁ, ইচ্ছা করলে আপনারা, আমরা চিঠিও ছাপছি, 2টা 3টা 4টা নিয়ে যাদের বন্ধু বান্ধব তাদেরকে দিতে পারবেন। লিফলেটও ছাপা আছে, বড় ব্যানারের মতো বানানো আছে। কোনো জায়গায় রাইখে দিলে সেখানে যদি দেখার কারণে কোনো ব্যক্তি সদস্য, এইভাবেই তো হচ্ছে, তো ইনশাআল্লাহ আশা করি এই সদকা জারির ভিতরে আপনি শরীক হবেন। বাস এটুকু তো আলোচনা ছিল, আর কিছু বলো না রফিউদ্দিন সাহেব? আর কিছু ভাই? হ্যাঁ, আমার কথা ইনশাআল্লাহ শুনেন, ভয় পেন না। ইনশাআল্লাহ টাকা কমবে না, টাকা বাড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আমি ধোঁকা দিয়ে টাকা নিয়ে মাদ্রাসা বানালাম, তো আমার কি নাজাত হবে? তা আমি ধোঁকা দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি সঠিক কথা আপনাদেরকে জানাই দিতে, সঠিক কথা আপনাদেরকে বুঝাই দিতে।
আর আমি যদি না বুঝে দেই আর আপনারা এখানে জমা করলেন, ওখানে যে পাইলেন না, তাহলে যদি আপনারা ধরবেন না? হ্যাঁ, আমি ওই ধরার থেকে বাঁচতে চাই। আপনারা যে ধরেন যে এই হুজুরে টাকা দিচ্ছে, আমাদেরকে বুঝায় নাই, কথা কি বুঝছেন? তো আমিও ধরা খাবো, আপনারাও কি ধরা খাবেন। আর এখানে তো শুধরানো যায়, ওখানে কি শুধরানো যাবে ভাই? ওখানে শুধরানোর কোনো সুযোগ নাই। এই জন্য বললাম, এই জন্য আলোচনা করলাম, মনে কোনো কষ্ট নিয়েন না। যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমার উদ্দেশ্য একটাই, যে আমাদের এখানে তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ওখানে, ওখানে যেন ক্লিয়ার থাকে, ওখানে যেন ক্লিয়ার থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাক আমাদের সবকে পাক বানাইয়া পাক জায়গা জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দেন। কে কত টাকা দিবেন দাঁড়া করে মারহাবা দেয়। আবার অনেক অনেক হুজুররা বলে যে যেই লোক 1 লাখ টাকা দিবে তার সাথে আমি বুক মিলাবো, তার আমি জান্নাতে নিয়ে যাব সাথে করে, এগুলো বলে। এর আমি পক্ষে না, কারণ জান্নাতে সে হুজুর যাবে কি না যাবে বলা যাবে? বলা যাবে? সে বুক মিলাবে, জান্নাতে নিয়ে যাবে, এগুলো আমি এর পক্ষে না। নিজের জন্য দিবেন, আর দেওয়ার জন্য কয় জিনিস লাগবে? পাক, নিয়ত, সাফ, ইখলাস, ঠিক আছে না? এই 2 জিনিসকে সামনে রাখা, যার যার তৌফিক অনুযায়ী যে যেখানে পারেন দিবেন। এই মসজিদে এখানে দিবেন, জামিয়াতে বলেছে জামিয়া দিবেন, নিজের এলাকার মাদ্রাসায় দিবেন, যার যেখানে মনে চায় সেখানে দিবেন। আমি এইটা শিখাইতেছি, এটা বলতেছি না যে যত মানুষ আসছে সবার সব টাকা আমাদের এই বাইতুল মালে দিয়ে যাবেন, কারণ আমার ওই সামনের বিল্ডিং গুলো কেনার ইচ্ছা আছে, আমার ইচ্ছা নাই, বুঝলেন? এটা এইটুক আছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট। সামনের বিল্ডিং কেনার জন্য সম্ভাব্য বাজেট কত টাকা? 100 কোটি টাকা। কে কত দিবেন সম্ভাব্য লেখায় যান। এগুলোর আমি পক্ষে না, এগুলো আমি করাকে জায়েজও মনে করি না। এটা খামাখা সময় নষ্ট, খামাখা বাস কি বলবো, আখিরাত নষ্ট। আল্লাহ পাকের থেকে বাঁচান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তাকযিলানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত وتطهرنا بها جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, জীবনটাকে সঠিকভাবে চালাই নেই, আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ সামনের জীবনটা আপনাকে রাজি খুশি রেখে চালাইতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যে কোনো কাজ করব আপনার জন্য করতে পারি, ইখলাসের সাথে করতে পারি, আমাদেরকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মুসলিম ভাই অসুস্থ, হাসপাতালে আছে, বেচারা মাদ্রাসায় খেদমত করতো, রান্না বান্না করতো, আল্লাহ মেহেরবানি করে তাকে পুরোপুরি শিফা দিয়ে দেন। এছাড়া যে যেখানে যে কোনো রোগে আক্রান্ত আছে সকলকে শিফা দিয়ে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের অনেক ভাই ব্রাদার যারা এই প্রতিষ্ঠানের জামিয়ার সদস্য ছিল, আল্লাহ তারা এখানে উপস্থিত হইত, আজকে তাদের আওলাদ এসে খবর দিয়েছে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে বেলা হিসাব মাগফিরাত করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দেশের ভিতরে পুরো বিশ্বের ভিতরে করোনায় মানুষ পরিশান, আল্লাহ এই করোনার থেকে আমাদেরকে হেফাজত ফরমান, বিশ্ববাসীকে হেফাজত ফরমান, আমাদের দেশবাসীকে হেফাজত ফরমান, পুরো উম্মতে মুসলিমাকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের যে সমস্ত তোলাবে আজিজ এখানে পড়তেছে মাওলা, এদের সকলকে আপনি আলেমে রব্বানি বানায় দেন, সকলকে আপনি আলেমে রব্বানি বানায় দেন। সমস্ত মাদারিসের সমস্ত তোলাবাদেরকে আলেমে রব্বানি বানায় দেন। সমস্ত মাদারিসে দিনিয়াকে আপনি কবুল ফরমান, এর জাহিরি বাতিনি সমস্ত জরুরিয়াতকে গায়েবের খাজানার থেকে পুরা করে দেন। আল্লাহ
আমাদের জামিয়ার কাজ শুরু হতে যাচ্ছে মওলা। আল্লাহ যত রুকাওয়াট আছে সমস্ত রুকাওয়াটকে আপনি দূর করে দেন। আল্লাহ গায়বের খাজানা খুলে দেন, আল্লাহ গায়বের খাজানা খুলে দেন, আল্লাহ গায়বের খাজানা খুলে দেন। আল্লাহ আমরা চাই না করার সামনে যে আমরা বেইজ্জত হই। আল্লাহ ইজ্জতের সাথে, রাহাতের সাথে, আজমতে দিন, ইজ্জতে নফসের সাথে আল্লাহ এই কাজগুলো হয়ে যায়, এর জন্য আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ যে কোনো ভাই যে কোনো 2 পয়সা 1 পয়সা যা দিয়েছে, 2 টাকা দিয়েছে, যে যা কিছু দিয়েছে কবুল ফরমান। যারা দিচ্ছে কবুল ফরমান, যারা দিবে তাকে কবুল ফরমান। সকলের জন্য আখিরাতে নাজাতের ওসিলা বানায় দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।